ओम ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नित्यं मम कथा यत्र तत्र तिष्ठन्ति वैष्णवा कलिर्भज्जानरा वै जिष्यन्ति सदा मम। भगवान स्वयं ব্রহ্মাকে লক্ষ্য করে বলছেন, নিত্য যেখানে আমার কথা হয় সেখানে বিষ্ণু পার্ষদ প্রহ্লাদ প্রমুখ উপস্থিত থাকেন। আমার এই ভাগবত শাস্ত্র যে প্রতিদিন পূজা করে সে কলির প্রভাব থেকে মুক্ত থাকে। আমরা সবাই এই কলিকালে কৃপাব জ্বালায় জর্জরিত। আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, এই তিনটা জ্বালা আমরা এই বিজ্ঞানের যুগে থেকেও, বিজ্ঞানের সাথে ধর্মের কোনো বিবাদ নেই, কিন্তু এই তিনটা শান্তি কোনো বিজ্ঞানও দিতে পারে না। কিন্তু ভাগবতে ভগবান এসে বলছেন, যারা ভাগবতের কথা শ্রবণ করে, যেখানে ভাগবত পাঠ হয়, কলির এই প্রভাব তাদের উপর পড়ে না। প্রথমেই বলছেন আধ্যাত্মিক। হঠাৎ করে আমার এই দেহগত মধ্যে ঈশ্বর থাকলেও কর্মের বন্ধনে আমরা কখন যে কোন রোগে আক্রান্ত হই কেউ বলতে পারবেন না। এমন রোগ হবে যে রোগ হলে ঔষধ দিয়ে আর ভালো করা যায় না। টাকা থাকতে পারে কোটি কোটি টাকা, কিন্তু এমন অসুখ হলো টাকা দিয়েও আমরা দেখি চোখের সামনে আত্মীয় স্বজন কিছুই হয় না, ক্ষণিকের মধ্যে চলে যেতে হয়। তাই সেখান থেকে যদি ভগবান কৃপা করেন, আমার সে আধ্যাত্মিক থেকে রক্ষা করতে পারে। 2 নম্বর হচ্ছে আদি ভৌতিক। ভূতগণ, এই সংসারে যে জীবগণ আছে, জীবগণ থেকে আমরা যে কোনো মুহূর্তে আমরা বিপদ হতে পারে। জীবনে রাস্তা দিয়ে যাচ্ছি, কুকুর, শৃগাল, সর্প আমাকে দংশন করতে পারে। এর চেয়ে বড় বিপদ হচ্ছে আমাদের ভূতগণের শ্রেষ্ঠ ভূত হচ্ছে মানুষ। এই সংসারে আজ পৃথিবীব্যাপী তাকিয়ে দেখুন, অন্য কোনো প্রাণী মানুষকে বেশি মারছে না, মানুষই মানুষকে বেশি মারছে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষের জ্বালায় আমার বাড়ি আপনার বাড়ি জ্বলছে, কোন পশু এসে জ্বালায়? মানুষই জ্বালাচ্ছে। কারণ মানুষের মধ্যে যদি হিংসার বীজ নষ্ট না হয়, মানুষ যদি বুঝতে না পারে প্রত্যেকের মধ্যে ভগবান আছেন, কার মাথায় বাড়ি দিব, এই উপলব্ধি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ কি আর বিশ্বে শান্তি হয়? মুখ দিয়া বললেই কি শান্তি হয়? বিজ্ঞানের এমন কোনো অস্ত্র আছে যে অস্ত্র মারলে হিংসার বিদ্বেষ সব চলে যাবে, সবাই আমরা শান্তি রাখতে পারবো? ধ্বংস করা যাবে এটা ক্ষণিকের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু শান্তি হয়ে যাবে সেটা সম্ভব নয় যদি আমরা ভাগবতের কৃপা না হয়। যখন বুঝবো যে আমি যাকে মারছি, যাকে হিংসা করছি, যার বাড়ি জ্বালিয়ে দিচ্ছি, অশান্তির দাবানলে সংসার চারিকা করছি, কারে করছি, তার ভিতরে কি ভগবান নাই? এর ফলকে আমি পাবো না, তখনই আমার মধ্যে সেই হিংসা বিদ্বেষ পাবে না। তাই আদি ভৌতিক থেকে যদি রক্ষা করতে হয়, একে অপরের মধ্যে যদি প্রেম ভাবের উদয় হয়, তাহলে একটু শান্তি হয়। সেটা ভাগবত ছাড়া সম্ভব নয়। আদি দৈবিক, হঠাৎ যদি ভূমিকম্প শুরু হয়, হঠাৎ ঘূর্ণিঝড় শুরু হয়, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যায়, সূর্যের কিরণ বেড়ে গেল অথবা তাপমাত্রা কমে গেল, সেটা বিজ্ঞান দিয়েও রক্ষা করা যায় না। বিজ্ঞান বলতে পারে ভূমিকম্প হবে, কিন্তু হলে পরে কি হবে রক্ষা করার কোনো ক্ষমতা নাই। এই মুহূর্তে যদি ভূমিকম্প শুরু হয়, আমার ব্যাংক ব্যালেন্স আছে, কোটি টাকা আছে, বিরাট ক্ষমতার মালিক আমি, বন্ধু বান্ধব বিশাল, কেউ কি রক্ষা করতে পারবে? অনাদিরাদি গোবিন্দ ভিন্ন এই তিনটা। তাই আদি দৈবিক, এই ত্রিবিধ ভগবান বলছেন ব্রহ্মাকে। এই যে আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক, এই তিন জ্বালার থেকে মুক্ত হওয়ায় যদি ভাগবতের কথা আমরা শ্রবণ করি। তাই এবার বলছেন শ্রদ্ধেবাং মম শাস্ত্রং হি যৌধর্ম জয়ার্তিনা পাপ ক্ষয়ার্থং লোকেশ মুখ্যার্থং ধর্ম বুদ্ধিরা। হে লোকেশ,
যশ ধর্ম বিজয় প্রাপ্তির জন্য এবং পাপ ক্ষয় মুখ্য প্রাপ্তির জন্য ধার্মিক মানুষেরা সদাই আমার ভাগবত শাস্ত্র শ্রবণ করা উচিত। এই সংসারে আমরা আসছি, আমরা গারস্থ আশ্রম, শ্রেষ্ঠ আশ্রম। আমি কিছুই চাই না, যদি বলি সেটা কি সঠিক হবে? আমার অন্তরে অনেক কিছুই চাই, ধন চাই। আজকে যদি অর্থ না থাকতো, বলেন তো দেখি, আমি এখানে মাইকে কি কথা বলতে পারতাম? ভগবান কিছুই খান না, কিন্তু আবার বলছেন যা দেয় আমি তাই খুশি, কিন্তু আমার ভক্তের মুখে দিলে আমি তা খাই। অর্থ যদি না থাকে তো আমার ভক্তের মুখে কিছু দেওয়া যাবে? তাই আমি কিচ্ছুই চাই না, এগুলা ঠিক হবে না। আমরা চাই, আমরা গারস্থ আশ্রম, অর্থ চাই, যশ চাই, চাই না বলে, কিন্তু পাওয়ার পরে অহংকারে মত্ত হয়ে সেটাকে যেন অনর্থ করি না। আজ আর বাড়িতে আসলাম, অত্যন্ত পরম ভক্ত, তারা অর্থ আছে, গোবিন্দের পূজা করছে, আবার ভক্তের সমাগম করছে। তাই তারা যদি আজকে অনুষ্ঠান করতেন না, আমার মতো অধম এখানে এসে ভক্তের চরণধুলি নেওয়ার আমার সুযোগ হতো না। তাই অর্থ পাইলেই হয় না, অর্থকে সব কাজে ব্যয় করতে হয়। তাই বলছেন এই সংসারে আমরা কষ্ট হয়, ইহকালে হয়তো একজনে ভালো কাজ করছে, দেখবেন তারপরে সে কষ্ট হবে, কিন্তু আমাদের তো ইহকাল নয়। 84 লক্ষ জমি পরিভ্রমণ করতে হয়, কোন জন্মে কি করেছে কি জানি। তাই লোকক্ষয়ের জন্য এই যে অনাদিবাদী গোবিন্দ লক্ষ্মীনারায়ণের চরণে আমরা প্রণাম করি। হে গোবিন্দ, হে লক্ষ্মীনারায়ণ, জন্ম জন্মান্তরের যত পাপ আছে তার থেকে তুমি আমার মুক্ত করো। গোবিন্দ যদি মুক্ত করে দেন তবেই আমার ইহকাল হবে শান্তি। আর যদি গোবিন্দ মুক্ত না দেন, যে কোন জন্মের পাপের ফলে ইহকালে যে আমার অশান্তি হবে তার শেষ নাই। তাই বলছেন যারা ভাগবত কথা শ্রবণ করেন তারা ধর্মপথে থাকবেন। কারণ গারস্থ আশ্রমে প্রথম বলছে ধর্ম, অর্থ, কাম, মুখ্য, চারটা জিনিস। প্রথম স্তম্ভটি হলো ধর্ম। আপনি যদি ধর্মকে রেখে বাকি তিনটাতে করবেন, অর্থেরও প্রয়োজন, কামেরও প্রয়োজন, আবার সর্বশেষে মুখ্য লাভ ভগবানকে পাবেন। কিন্তু ধর্ম থেকে যদি আপনি বিচ্যুত হন তাহলে আপনার সব বিনাশ হয়ে যাবে। তাই বলছেন যারা ধর্ম রক্ষার্থে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝার মতো বিবেক যারা ভাগবত শ্রবণ করে তাদেরকে আমি দিই। আর কি পাপ ক্ষয় হয়, মুখ্য প্রাপ্তি হয়। তাই এই কারণেই ভাগবত শাস্ত্রে যারা শুনেন তাদের আমি সেই পাপ ক্ষয় থেকে মুক্ত করি। আবার বলছেন যত্র যত্র চতুর্ভক্ত শ্রীমদ্ ভাগবতম ভবেৎ গচ্ছামি তত্র তত্রাহং গুরুযুতাশতবৎসলা। হে চতুর্মুখ ব্রহ্মা, যেখানে যেখানে ভাগবত কথা পাঠ হয় বৎসপ্রিয়া গাভীর মতো আমি সেখানে সেখানে গমন করি। কি মধুর কথা! একটা গাভী বাচ্চা প্রসব করার পরে ক্ষণিকের জন্য যদি সেই বাচ্চাটা একটু দূরে সরে যায়, গাভীটা যেমন ওই বাচ্চাটাকে পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায়। ভগবান বলছেন ব্রহ্মাকে উদ্দেশ্য করে, হে ব্রহ্মা, যেখানে যেখানে আমার কথা ভাগবতীয় কথা আলোচনা হয় আমি বৎসপ্রিয়া গাভীর মতো খুঁজে খুঁজে গিয়ে আমি ভক্তের হৃদয়ে অবস্থান করি। তাই আজ ভগবানের কথা মতোই সেই শ্রীবাস অঙ্গনে ভক্তদের হৃদয়ে তিনি অবস্থান করছেন। তাই ভক্তদের চরণধুলি মাথায় নিয়েই আজকের ভাগবতীয় কথায় আমি প্রবেশ করছি। ভাগবতের 18,000 শ্লোক, সামান্য হতো 2-1টা শ্লোক হতো ব্যাখ্যা করবো। তো আমরা আজ সাংখ্য যুগে যাব। সাংখ্য যুগের জনক জানি আমরা ভগবান কপিল দেব। তার মা দেবহূতি সাধনা করে স্বয়ং নারায়ণকে তার গর্ভে ধারণ করেছিলেন। কারণ কপিল দেব জন্মবার আগে মা আরাধনা করেছেন নারায়ণকে, হে নারায়ণ, তোমার মতো পুত্র যেন আমার গর্ভে আসে। ভগবানের আমরা যে পুত্র সন্তান পাই, কন্যা সন্তান পাই, ভগবানের কৃপা যদি হয় তবেই সম্ভব। এমন সাধনা করেছেন নারায়ণ দেখলেন আমার মতো তো একমাত্র আমি ছাড়া কেউ নাই। তাই স্বয়ং নারায়ণ এবার দেবাহুতির গর্ভে জন্মেছিলেন। তখন তার নাম হয়েছিল ভগবান কপিল, যিনি সাংখ্য শাস্ত্রে জনক। মা তো জানতেন স্বয়ং নারায়ণ তার পুত্র রূপে আসছেন। এবার মা হয়ে
সেই ভগবান কপিলকে প্রশ্ন করছেন। কি করছেন? দেবহূতি বললেন, হে সর্বব্যাপী, হে প্রভু, এইসব উচ্ছৃঙ্খল ইন্দ্রিয় বর্গের বিষয় ভোগের আসক্তিতে আমি কিছুতে স্থির চিত্ত হতে পারছি না, এবং এই আসক্তি পূরণে নিরত থাকার ফলে আমি ঘোর অন্ধকারময় অজ্ঞানে পতিত রয়েছি। কপিল দেব বলছেন, দেখুন, এই সংসারে আসছি, জানি এই সংসার থেকে একদিন চলে যেতে হবে, কোন দিন যাব সেটাও জানি না, 1 সেকেন্ডের মধ্যে চলে যাব। তোমারে বললে দুঃখ হবে এটাও বুঝি, কিন্তু তোমাকে যে ডাকবো, স্মরণ করব, মোহগ্রস্ত, তোমারে ডাকার সময় আমার হয় না। আমার যে হাত দিয়ে ঘুম থেকে উঠে একটু ফুল দেব তোমাকে, মনে ইচ্ছা থাকলেও সেটা পারে না। চোখ দিয়ে তোমার নয়ন দিয়ে দেখবো, সব হয়, কিন্তু নয়ন দিয়ে দেখার আমার সময় হয় না। পা দিয়ে সব কাজ করি, কিন্তু একটু হেঁটে গিয়া গোবিন্দের মন্দির দর্শন করব, সেটা হয় না। হাত দ্বারা সব খাই, কিন্তু তোমারে দিয়া প্রসাদ রূপে একটু প্রসাদ খেতে পারে না। দুটা হাত তালি দিয়ে তোমার নাম নিতে পারে না। মুখ দিয়ে সব খাই, কিন্তু তোমার নাম উচ্চারণ করলে তো প্রসাদ হয়ে যায়, কিন্তু তোমার নাম না নিয়ে আমি খাই। কর্ণ দিয়া সবাই শুনি, কিন্তু তোমার গুণগান শোনার সময় আমার সময় হয় না। আমার ইচ্ছা আছে, কিন্তু তারপরও পারি না। ইন্দ্রিয়রা, এই দেহের মধ্যে যে 6টা ইন্দ্রিয় আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এর এত দাপট এই দেহের মধ্যে, তারা রিপুর কারণে আমি তো ভগবানের শ্রীচরণে মত দিতে পারি না। এবার আমার কি দোষা হবে? কারণ আমরা এই সংসারে আসছি, যদি আমি ষড়রিপুকে দমন করতে না পারি, এই যে আপনারা আসছেন, ষড়রিপু দীপন করেছেন বললেই আপনারা আসতে পারছেন, এলে কি আর সম্ভব? কারণ কামনার শেষ নাই, কিন্তু ভগবানকে দেখা, লক্ষ্মীনারায়ণকে দেখা, ভক্ত দর্শন করার কামনা হয় না আমার মতো ধর্মের। তাই কাম ভাবটা যেন আমার ভক্তি প্রেমে নিতে পারি। কামের পরে হচ্ছে ক্রোধ, রাগ হতে পারে সংসারে, কিন্তু জ্ঞানহীন যে রাগ, সেটা হচ্ছে ক্রোধ। তাই আমরা যেন ক্রোধ কখনো করি না। আর ক্রোধের বশবর্তী হইয়া সমাজ, পরিবার সব ধ্বংস হয়ে যায়। তাই ক্রোধকে বাদ দিতে হয়। কাম, ক্রোধ, লোভের বশবর্তী হইয়া জগতে আমরা সব ধ্বংস করে ফেলছি। তাই লোভকে সংবরণ করতে হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ বুঝেও বুঝি না। ভগবানকে ঘুম থেকে উঠবো, পত্রম পুষ্পম ফলম তুষম, ভগবান তার কিছু বলছে না। একটু পত্র দেব গোবিন্দকে, একটু ফুল দেব, একটু ফল দেব, আর কিছু না থাকলে ভগবান বলছে যে একটু জল আমারে দাও। কিন্তু আমার মতো ওদমের সেই সময়ও আর হয় না, মোহগ্রস্ত। সব সময় পাই গোবিন্দের নাম যেখানে হয়, যেখানে কীর্তন হয়, পূজা অর্চনা যজ্ঞ হয়, ভাগবত পাঠ হয়, সেখানে যাওয়ার আমার সময় হয় না, মোহগ্রস্ত। মদ মানে অহংকার। আমার অনেক অর্থ আছে, আমি কি কম? জ্ঞানের অহংকার। এই সংসারে আমি সবচেয়ে জ্ঞানী, জগতে কেউ জ্ঞানী নাই। আমি যা বলবো সব শুনবে, কার কথা আমি শুনবো না। আমায় মতই শ্রেষ্ঠ মত, জগতার কোনো মতই নেই। যখনই হবে ধ্বংস আমার অনিবার্য, কারণ ভক্তদের কোনো অহংকার নাই। আমি জন্মেছি কোন বংশে, সেটা দিয়ে কোনো লাভ হবে না। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। বিপ্র নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভোজে। যেই বোঝে সেই বড় অভুক্তহীন চার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এই মনুষ্য কুলে এসে যদি ভগবানের ভজনই না করলাম, আমার এই কুলের বড়াই দেখি হবে। কিন্তু আমরা মদ অহংকারে মত্ত। কিন্তু এই মুহূর্তে যদি মারা যাই, আমার অহংকারটা যাবে কোথায়? এই মুহূর্তে মারা গেছে, যাবো না, কেউ কি বলতে পারবেন? এই মুহূর্তে মরলে শেষ। কিন্তু আমরা মোহগ্রস্ত, মদ অহংকার, মাৎসর্য, পরশ্রীকাতরতা, পরের ভালো লাগে না। কেউ ভালো একটা অনুষ্ঠান করছে, এখানে গাড়ি ত্রুটি ধরবো, ত্রুটি ধরার লেগে তো আমার জন্ম হয় নাই। কারো ত্রুটি দেখার জন্য আমার জন্ম হয় না, আমার কারো প্রশংসা। কেউ যদি কোনো ভালো কাজ করে, তার ত্রুটিটা কানে কানে বলবো, কিন্তু আমার মতো ওদম ত্রুটিটা সবার আগে গিয়ে বলবো। আর নিজের দিকে তাকাই না, আত্মসমালোচনা করি না, আত্মবিশ্লেষণ করি না, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করি না। কিন্তু আমার সনাতন ধর্মের কথা হচ্ছে নিজের সমালোচনা করব। সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাটা দিন কি করলাম,
আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মশুদ্ধি করব, পরনিন্দা, পরচর্চা এটা আমার করার বিষয় নয়। কিন্তু আমি তো মাৎসর্য, পরের দোষটা দেখতে ভালো লাগে, পরের গুণটা দেখতে ভালো লাগে না। নিজের দোষ দেখবো না, নিজেরে কেমনে আমি বড় করতে চাই, চলে বলে কল কৌশলে আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ। যখনই আমার মধ্যে শ্রেষ্ঠত্বের কথা আয়, তখনই আমার ধ্বংস নিবার্য, অহংকার শূন্য হতে হয়। তাই এবার কপিল দেবকে বলছেন যেগুলো তুমি বুঝি, কিন্তু ভগবান এগুলোর থেকে তো মুক্তি হতে পারে না, আমাকে মুক্তির একটা পথ দাও। বুঝি, বুঝা এক জিনিস আর করা আর এক জিনিস। সম্প্রতি তোমার কৃপায় সেই জন্ম মৃত্যুরূপ চক্রের বুঝিবা শেষ হয়েছে। তাই আজ এই দুস্তর অজ্ঞান অন্ধকার থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকর্তা সুন্দর নেত্রসমূহ তোমাকে পেয়েছি। তুমি সমস্ত জীবের প্রভু, ভগবান আদি পুরুষ তথা অন্ধকার থেকে অন্ধ জীবের নিকট নেত্রস্বরূপ সূর্যের মতো তুমি। হে দেব, এই দেহ গৃহের প্রতি আমি আমার ইত্যাদি রূপ যে দুরাগ্রহ মানুষের জীবনে মোহ দূর করো। তুমি আমার ভক্তজনের সংসার ও বৃক্ষ চেতনের পক্ষে কুঠারের মতো। আমি প্রকৃতি ও পুরুষের তত্ত্বজ্ঞান লাভের আগ্রহে শরণাগত বৎসল তোমার স্মরণ করছি। তুমি ভাগবত ধর্মবেত্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি তোমাকে প্রণাম করছি। হে প্রভু, আমি কপিল, তোমাকে আমি প্রণাম করছি। আমি ইতিমধ্যে জেনেছি যে আমার জন্ম মৃত্যু চক্রে কর্মের বন্ধন যদি হয়, তাহলে আমি 84 লক্ষ জুনি পরিভ্রমণ করব। যদি মুক্তি না হয়, আবার তুমি ধরাতে আসবো আর যাবো, মুক্তি পাবো না। কিন্তু আমার এই মুক্তির পথটা, আমাকে উপায়টা বলো। কিভাবে আমার কর্ম যদি সঠিক না হয়, আমি যাই কিছু করি, কর্মের বন্ধন থেকে যদি মুক্ত হতে গেলে আমার কর্ম ভালো করতে হবে। ভালো কর্ম যদি করি না, কর্মের ফল আমার পাতে হবে। আমি পূজা করছি, যজ্ঞ করছি, কীর্তন করছি, কীর্তন শুনছি, পাঠ করছি, পাঠ শুনছি, কিন্তু আমার কর্মটা ভালো না, তাইলে কি আমি মুক্তি পাওয়া যাবে? এগুলো সব বাহ্যিক ঘটনা। আমি মালা দিয়েছি, তিলক দিয়েছি মনটা স্থির করার জন্য। আমি তিলক মালা দিয়েও যদি আমার মন স্থির করতে না পারি, তাহলে আমার তিলক মালা পূজা যজ্ঞ করে কোনো লাভ হবে? এগুলো তো বহিরাঙ্গ। বহিরাঙ্গ করছি কিনা আমার অন্তরঙ্গ মনটাকে শুদ্ধ করার জন্য। তাই ভগবান কপিলকে বলছেন, আমি যা কিছু করছি সব ঠিক আছে, কিন্তু মনটা শুদ্ধি করার জন্য আমি তো জেনে গিয়েছি কর্ম যদি খারাপ করি, কর্মের বন্ধন থেকে মুক্তি হব না। আমি আমার বাবার সেবা করলাম না, মার সেবা করলাম না, শাস্ত্র বলছে মহাগুরু সেবা না করলে সব ধ্বংস। বিষ্ণু পুরাণে বলছেন, যারা পিতামাতার সেবা না করে আমার অর্থাৎ গোবিন্দের সেবা করে, বলছেন আমি সেই পূজা গ্রহণ করি না। তাহলে আমার পূজা করার আগে আমার মা বাবার পূজা করতে হবে, কারণ পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরমত পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সদভূতি। পিতা খুশি হলে দেবতারা খুশি, পিতাও খুশি হলে দেবতারা খুশি। এখন পিতাকে যদি আমি শ্রদ্ধাই না করলাম, তাহলে আমার পূজা যজ্ঞ করে কোনো লাভ হবে? কর্মের বন্ধনটা, কারণ সাংখ্যযুগ কঠিন তত্ত্ব। কারণ ভগবান কপিল সাংখ্যযুগের ব্যাখ্যা করছেন কর্মটাই সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব পিতাকে দেবতার জ্ঞানে আমার আসনে বসাতে হবে। কারণ পিতার ঔরসে আমার জন্ম হয়েছে। এই সংসারে যদি পিতায় জন্ম না দিত, আমি আসতে পারতাম? মায়ের যে জঠরে আমরা 10 মাস 10 দিন ছিলাম, মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে আমার এই দেহকে না মাংসপিণ্ডটা তৈরি করলেন। পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমার এই দেহকেনা হলো। যদি এই দেহকেনা না হতো, তাহলে অনাদিরাদি গোবিন্দ কি আমার দেহের মধ্যে প্রবেশ করতে পারতেন? ভগবান শ্রীকৃষ্ণ কি মধুর সুদামাকে বলছেন, এই সংসারে মহাগুরু হচ্ছেন মা বাবা। মহাগুরু সনাতন ধর্মে মা বাবাকে মহাগুরু বলছে, আর কাউকে বলছে না মহাগুরু। এরপরে বলছেন গুরু, এরপরে বলছেন জগৎগুরু। অর্থাৎ জগৎগুরুকে পাইতে গেলে, সেই লক্ষ্মীনারায়ণকে পাইতে গেলে আগে আমার মা বাবার সেবা করতে হবে। তারপরে যিনি অহণ্য মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং, সেই যে গুরু, যার গুরুর মধ্য দিয়ে আমি লক্ষ্মীনারায়ণকে জানি, সেই গুরুকে প্রণাম করব। আর তারপরেই গোবিন্দের দর্শন হবে। সুদামা বললেন, সব তোমার ঠিক আছে, গুরু আগে পরম ব্রহ্ম পরে। কারণ গুরু না যাইলে তো পরমকে দেখতাম না। এই যে কত ভুল করতেছি, গুরুকে আগে প্রণাম দিয়ে দিছি, গুরু আমাকে রক্ষা করবেন, ঠিক আছে।
পরম ব্রহ্মর আগে আমার গুরুকে প্রণাম করলাম, কিন্তু তুমি যে মহাগুরু মা বাবাকে বলে দিয়েছো। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সুদামাকে যে দেখো সুদামা, পিতৃ ঔরসে মাতৃগর্ভে যদি এই দেহকে না সৃষ্টি না হতো, তাইলে অনাদিরাদি গোবিন্দ আমি যে তার পরমাত্মার অংশ জীবাত্মা রূপে দেহের মধ্যে গেলাম, যদি আমার মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়া এই মাংসপিণ্ডটা তৈরি না হতো, তাইলে কি গোবিন্দই দেহের মধ্যে আসতে পারতেন? গোবিন্দ আসতে পারতেন। তাই লোকনাথ ব্রহ্মচারী খুব মধুর ভাবে বলছেন, এই যে কর্ম কথা বলছি, প্রত্যেকটা কর্ম আমার জানতে হবে। তাই শাস্ত্রে বলছেন অর্জুনকে উদ্দেশ্য করে, হে অর্জুন, শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিও না, কারণ শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কর্ম করিলে ইহকালেও শান্তি নাই, পরকালে মুক্তি নাই। হে অর্জুন, তুমি শাস্ত্র জানো, জানিয়া শাস্ত্র অনুযায়ী কর্মে প্রবৃত্ত হও। তাই মহাগুরু লোকনাথ ব্রহ্মচারী বলছেন, পুণ্যাহুতি দেওয়া হয় যজ্ঞে, যদি আগুন না থাকে, ছাই থাকে, ছাইয়ের মধ্যে যদি মূল্যবান জিনিস ঘি দেওয়া হয়, সেখানে কি আগুন নাই, ছাইয়ের মধ্যে ঘি দিলে পরে সেখানে কি পুণ্যাহুতি নারকেল বা কলা দেওয়া যাবে? যেভাবে দেওয়া যায় না। মা বাবার সেবা না করে যদি গোবিন্দের পূজা করা হয়, গোবিন্দ সেই পূজা গ্রহণ করেন না, কারণ ছাইয়ের মধ্যে ঘি ডালার মতো হয়। তাই এবার কপিল দেবকে বলছেন, মা বলছেন, এই যে সংসারের কর্ম বন্ধন বুঝতে হবে সমস্ত কাল। পিতামাতার প্রতি দায়িত্ব, সন্তান জন্ম দিলেই হয় না, সন্তান জন্ম দিলে কি মা বাবা হওয়া যায়? তাকে মানুষ করতে হবে। আজ আমরা লেখাপড়ায় অনেক উঠছে, কিন্তু দুঃখ দুর্ভাগ্য কষ্ট হয়। আজ আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েরা চোখের সামনে বিপদে চলে যাচ্ছে। এই লেখাপড়া করে কি লাভ হবে যদি বিপদে চলে যায়? একদিনে কি বিপদে গেছে? ধীরে ধীরে সে গিয়েছে। আমরা দেখেও যদি না দেখার ভান করি, তাহলে কি হবে? আমার পরিবার শুধু কি দায়ী? মা বাবা অবশ্যই দায়ী আমরা, কিন্তু আমার এতগুলা ধর্ম অনুষ্ঠান হয়, এত গীতা পাঠ হয়, এত ভাগবত পাঠ হয়, এত পূজা পার্বণ যজ্ঞ হয়, সবাই যদি আমরা একত্রিত হই, এই এলাকার একটা ছেলে বা মেয়ে কি বিপদে যেতে পারে? একদিনে তো যায় নাই। সবাই, এটা তো আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। সুতরাং শুধু পূজা পার্বণ করলে হবে না, সমাজের প্রতি দায়িত্ব, কর্তব্য, কর্ম, নাই এটার জন্য আমার মুখ করতে হবে। কিন্তু আমরা মোহগ্রস্ত হলে চলে না। তাই এবার বলছেন যে আমার এই কর্ম যদি সঠিকভাবে করি না, তাহলে 84 লক্ষ জন্ম মৃত্যু চক্রের কথা বলছেন। 84 লক্ষ বার আমরা শুধু জন্ম মৃত্যুর জন্য চক্রাকারে ঘুরি। প্রথমেই আমাদের 80 লক্ষ বার হয় বুক জুড়ি, এখান থেকে মুক্তি নেই, খালি জন্মিলাম মরলাম। এই করতে করতে 80 লক্ষের মধ্যে 20 লক্ষতে আমাদের বৃক্ষ জন্ম হয় 20 লক্ষ বার, এবং শেষ জন্ম হচ্ছে চন্দন। এই জন্য আমাদের চন্দন ছাড়া, আমার দাদা যে আছেন, চন্দন ছাড়া কোনো পূজা হয়? চন্দন ছাড়া কিছু হয় না। আমরা শেষ জন্ম যে গোবিন্দের পূজা হয়। আমরা মনুষ্য জন্ম পেয়েছি, বৃক্ষ জন্ম পার হয়ে আসছে। 20 লক্ষ বার হওয়ার পরে জলের জন্য শুধু কর্মের বন্ধন। দেখুন কত কঠিন জিনিস আজকের যে বিষয়টা। আমার কর্ম ভালো করতে হবে, খারাপ কর্ম করব, তার ফল হতে হবে, যেতে হবে ওই দিকে। 9 লক্ষ বার জলজ, জলের মধ্যে যে কীটগুলো আছে, সেই জলজীব 9 লক্ষ বার জন্ম হয়। শেষ জন্ম হচ্ছে শঙ্খ জন্ম। তাই শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা হয়। শঙ্খের জল দেই মাথায়, শঙ্কর ধ্বনি দেই, শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা হয়। তারপরে গেল কি কীট পতঙ্গ, 11 লক্ষ বার হয়। শেষ জন্ম হচ্ছে মধুকর, মৌমাছি, যে মধু সংগ্রহ করে আমাদের নৈবেদ্যাদি, মধু ছাড়া কিছুই হয় না। শেষ জীবন দিয়ে গোবিন্দের পূজা করে। 10 লক্ষ বার পক্ষী, শেষ জন্ম হচ্ছে ময়ূর। আমার ময়ূর পুত্র ভগবান অনাদিরাদি গোবিন্দের মাথার মধ্যে শোভা পায়, সেবা করে যাচ্ছে। এরপর আসছে পশু জন্ম 30 লক্ষ বার, শেষ জন্ম হচ্ছে গরু জন্ম। তাই গরু দেখুন পঞ্চকর্মী থেকে শুরু করে দুগ্ধ থেকে, দধি থেকে সমস্ত কিছু পারে। শেষ মুহূর্তে গরু যে মারা যায়, তার চামড়া দিয়া আমার এই ফুল তৈরি করা হয়, যে ফুল দিয়া হরিনাম কীর্তন করা হয়। শেষ জন্ম দিয়ে গোবিন্দের পূজা করছে। 80 লক্ষ বার জন্ম হওয়ার পরে দুর্লভে মানব জন্ম। দুর্লভ করা হয় কেন? 80 লক্ষ বার খালি জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ হচ্ছে, মুক্তি নাই। এবার যে জন্ম হলো মনুষ্য জন্ম, এবার আপনি হয় ভগবানের শ্রীচরণ পাদবদ্ধ পাবেন, অথবা আবার পৃথিবীতে আসতে পারেন, যেটা যুগ
ভ্রষ্টের কথা গীতায় বলেছেন, যদি ভালো কর্ম কিছু করেন আবার জন্ম দেন। এইভাবে 4 লক্ষ বার মানব জন্ম হয়। একবার হয়তো হাত নাই, একবার হয়তো পা নাই, একবার হয়তো চোখে দেখি না, কিন্তু গোবিন্দ আজ আমাদের সব দিয়েছেন। আমরা যারা সব পেয়েছি এর মতো ভাগ্য কি? সব পেলাম, পাওয়ার পরে এবার ভগবান কবিকে বলছেন এই দুর্লভ মানব জন্ম হয়েও এবার ভগবানকে ডাকার আমার সময় হয় না। এই মুহূর্তে যদি প্যারালাইজড হয়, আপনারা কি বলবেন যে না আপনার প্যারালাইজড হবে না? আমি বলতে পারবো আপনার প্যারালাইজড হবে না। এই মুহূর্তে প্যারালাইজড হলে হাত পা সব অবশ হয়ে যাবে। গোবিন্দ আমার হাত দিল, অথচ সব কাজ করতে পারি। গোবিন্দর একটা ফুল দিয়া গোবিন্দকে প্রতিদিন একটু দিতে পারি না, একটু তুলসী দিতে পারি না, হাত পারে একটু কীর্তন করতে পারি না। চোখ দিল, চোখ যদি নষ্ট হয়ে যায়, কিন্তু গোবিন্দকে দর্শন করবো, ভক্ত দর্শন করবো, আমার সময় হয় না। তাই এবার কপিলকে বলছেন এই যে আমার মোহগ্রস্ত, এই মোহগ্রস্ত থেকে মুক্তির উপায়টা বলো। এবার ভগবান কপিল দেব কি বলছেন? মাতা, অধ্যাত্ম যুগে মানুষের আত্মরিক কল্যাণের মুখ্য সাধন এই আমার অভিমত। এই যুগের দ্বারা প্রাকৃত সুখ ও দুঃখের সর্বতভাবে নিবৃত্তি হয়ে যায়। এ সাধুরী সর্বাঙ্গ সুন্দর এই পরমাত্মা যুগ প্রথমে আমি শ্রবণেশ্বর নারদাদি ঋষিদের সঙ্গীত উপদেশ করেছিলাম। এখন তোমার কাছে সেই যোগী শোনাচ্ছি। জীবের চিত্তই তার বন্ধন এবং মুক্তির কারণ। বিষয়ে আসক্তি হয়ে পড়লে সেই চিত্ত বন্ধনের কারণ হয়, আর পরমাত্মাতে অনুরক্ত হলে সেই চিত্তই মুখ্যের এবং বৃহাদিতে মমত্ব বুদ্ধিজনিত কাম ক্রোধ ইত্যাদির বিকার থেকে মুক্ত হয়ে শুদ্ধ নির্মল হয়ে যায়। তখন সেই মন সুখ দুঃখ শূন্য হয়ে সমভাবাপূর্ণ অবস্থায় এসে যায়। কি বলছেন? প্রথমেই বলছেন আধ্যাত্ম যুগী মানুষের আত্মরিক কল্যাণের মুখ্য সাধন, সেটা আমার অভিমত, অর্থাৎ আত্মদর্শন করা, আত্মদর্শন, আত্ম উপলব্ধি করা। দেখুন এখানে আমি বসে আছি, আমি হয়তো আপনাদের হিংসা করছি, আপনারা কি বুঝতে পারছেন আমি হিংসা করছি কিনা? আমার মনের কথা কি আপনারা জানেন? জানেন। বাইরের উপমা দিয়েছি, কিন্তু ভিতরে আমার হিংসা। কিন্তু আমি কি এর জন্য বেঁচে যাব? অনাদির আদি গোবিন্দ কি আমার হৃদয়ের মধ্যে বসে আছেন না? উনি যদি বসে না থাকতেন তাহলে আমি বসে থাকতে পারতাম। এই মুহূর্তে যদি আমার পঞ্চভূত এই দেহটা বায়ুরূপে তিনি আসছেন আর যাচ্ছেন, আসছেন আর যাচ্ছেন। একটা মানুষ মারা গেলে আমরা কি বলি? শেষ নিঃশ্বাসটা অর্থাৎ ভগবান যে বাইরেছেন আর ভিতরে প্রবেশ করেন নাই। এখন যদি আমার দেহ থেকে এই বায়ুটা যান, ভগবান চলে যান, বায়ুরূপে তো আছেন, তাহলে আমার এই দেহটাকে আপনি কি নাম বলবে? আমার নাম নি বলতো কেউ? কত কঠিন তত্ত্ব, কেউ নামও বলে না। মানুষ মারা গেলে নাম বলে লাশ। মৃত্যুর কথাটা আসতে দুঃখ হয়, কিন্তু এই পরম সত্য আমি যে বেঁচে আছি, আপনারা এখানে আছেন, এটাই তো পরম সত্য। এই মুহূর্তেই মারা যাব, আপনিও মারা যাবেন, এটাই পরম সত্য। কারণ আমাদের লক্ষ্মীনারায়ণ কৃপা করে আমার দেহের মধ্যে আছেন, আপনার দেহের মধ্যে আছেন বিদায় আমরা জীবিত আছি। তাই এই তত্ত্বটা বলছেন প্রথম কাজটাই হচ্ছে তুমি এই তত্ত্বটা বুঝো না। যার কারণে তুমি লড়াচড়া করছো, সব কিছু করছো, উনি তোমার হৃদয়ে আছেন না। তাহলে আমি হিংসা করতেছি, কেউ না বুঝুক, গোবিন্দ আমার দেহের মধ্যে আছেন না, উনি কি আমার মনের কথা জানেন না? তুমি যাই করো, সাক্ষী কি মানুষ লাগবে? আমি মারা যাওয়ার পরে জীবনে আমি কি করছি, কি কর্ম করছি, ভালো করছি না মন্দ করছি, এর জন্য কি সাক্ষীর প্রয়োজন? আমার মধ্যে আমার ভগবান দেহের মধ্যে পরমাত্মা আছেন না। তাই বলছেন আধ্যাত্ম তত্ত্ব। কারণ উপনিষদে খুব ব্যাখ্যা করতে, একটা বৃক্ষের মধ্যে দুইটা পাখি, একটা পাখি ফল খাচ্ছে আর আরেকটা পাখি পর্যবেক্ষণ করছে। এই দেহেরও পাখির মধ্যে ষড়রিপুর কারণে আমরা কাম ক্রোধ লোভ মদমাচ্ছাদে ঘুরতে আসি, আর অন্তর্যামী যিনি পরমাত্মার অংশ জীবাত্মা রূপে আছেন, উনি সব পর্যবেক্ষণ করছেন কি করছে কিনা। তাই বলছেন মাতা, তুমি প্রথমে উপলব্ধি করো ভগবান এই যে লক্ষ্মীনারায়ণকে আমি প্রণাম করলাম, এখান থেকে চলে গেলেই তো ভক্তের কাছে আসছি। তো এখন আর আমার এই মুহূর্তে ভক্তের কাছে আসলে ভক্তের কৃপায় আর হিংসা বিদ্বেষ নাই। ওই বাড়ি থেকে যখন আমি বাইর হবো, তখনই দেবেন আমার মাথা শুরু হয়ে গেছে হিংসা নিন্দা, মারবো কারে, কার মাথায় বাড়ি দেবো,
কিন্তু বলছেন মাতা, তুমি লক্ষ্মীনারায়ণের বাস থেকে চলে গেলা, তোমার সাথে কি লক্ষ্মীনারায়ণ নাই? লক্ষ্মী নারায়ণ যদি তোমার অন্তরে না থাকতে পেরে তুমি বাঁচতা? সেই উপলব্ধিটা করো যে সর্ব সময়ই তোমার মধ্যে ভগবান অন্তর্যামী রূপে আছেন। তখন তুমি কোনো কর্ম করতে গেলে চিন্তা করবা সর্বনাশ, জগতে কেউ না জানো আমার অনাদিরাদি গোবিন্দ আমার হৃদয়ে আছেন, তাই নাকি আপনার মাথায় বাড়ি দিতে পারবো? আপনার আমি যদি উপলব্ধি করি আমার ভিতরে ভগবান আছেন, তাইলে কি আপনার ভিতরে ভগবান নাই? তখন কি আপনার মাথায় বাড়ি দিতে পারবো? আমার দ্বারা কোনো খারাপ কার্য হতে পারবে? পারবে না। তাই বলছেন জগতের প্রথম কাজটাই হচ্ছে, হে মাধব সর্বাঙ্গ শূন্য সেই পরমাত্মা আজ। আমি এই তত্ত্বকথার প্রথম নারদকে বলেছিলাম, জীবের চিত্তটাই হচ্ছে বন্ধন এবং মুক্তি। চিত্ত যদি শুদ্ধ হয়ে যায়, নিজের মনের মধ্যে যদি ঈশ্বরে বসাতে পারেন, তাহলেই দেখবেন আপনি আনন্দে উদ্ভাসিত হবেন। এই সংসারে কি পেলাম এটা নিয়ে বড় কথা নাই। আমার যদি একটা বিশাল অসুখ হয়ে যায়, তখন আমি কি করবো? যা পেলাম তাতে আমি খুশি, কিন্তু আত্মানন্দে বিভোর হয়ে যায়। এই যে লক্ষ্মীনারায়ণ আমার দেহের মধ্যে আছেন, এই উপলব্ধি যদি আমি করতে পারি, যে উপলব্ধি করেন তার কি আর এই পৃথিবীতে দুঃখ আছে? কোনো দুঃখ নেই। পূজা পার্বণ যজ্ঞ যাই কিছু করি আমরা, সমস্ত কিছুর মূল তত্ত্বগত হলো হৃদয়ের মধ্যে ঈশ্বরকে বসিয়ে দেওয়া। আমার উপলব্ধি যেতে হয় যে ভগবান আমার হৃদয়ে আছেন, এই উপলব্ধি যখন হবে তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্রই ভগবান আছেন উপলব্ধি হয়। আমরা দেখুন এই উপলব্ধির জন্যই পূজা করি। যে লক্ষ্মীনারায়ণের পূজা করছি কেন করছি? মনটা স্থির হওয়ার জন্য। ভাগবত পাঠ হচ্ছে কেন? মনটা স্থির হওয়ার জন্য। কীর্তন করছি কেন? মনটা স্থির হওয়ার জন্য। উদ্দেশ্য কিন্তু একটা, লক্ষ্য কিন্তু একটা, কি? ভগবান যেন আমার হৃদয়ে থাকেন। আমার হৃদয়ে যদি ভগবানকে উপলব্ধি করতে পারি, তাহলে আমার আর কোনো ভয় নেই। আমরা জপ করি না? আমরা কিন্তু জপ করি, মালা দিয়ে কেউ 108 বার জপ করে, কেউ আবার গুরু প্রদত্ত বিভিন্ন নিয়ম আছে। আমার লক্ষ্মীনারায়ণকে সামনে রেখে কিন্তু অনেকে জপ করেন, 108 বার হয়ে যায়। আপনি যখন এই যে আমার নারায়ণ, কেন লক্ষ্মীনারায়ণ পূজা করতে? আমার মন তো চঞ্চল, এত সহজ নাকি মনকে? এই লক্ষ্মীনারায়ণকে সামনে রেখে আপনার আরাধ্য, আপনার গুরুদেব যে মুক্তি দিয়েছেন তার আরাধনা যদি আমি করি, মনটা স্থির হবে। ধীরে ধীরে মনটা আপনার হৃদয়ের মধ্যে উপস্থাপন করবেন। আমরা যখন লক্ষ্মীনারায়ণের যদি পূজা করি, বিভিন্ন মনীষীরা, বিভিন্ন গুরুরা বিভিন্নভাবে জপের দিয়েছেন। মালা যেমন জপ করা যায়, লক্ষ্মীনারায়ণের সামনে আপনার আরাধ্য দেবতাকে নিয়ে আপনি জপ করতে পারেন, কিছুই লাগবে না। সেই তত্ত্বে গেলে যেমন লক্ষ্মী নারায়ণ একই ঈশ্বর, দুই ভাগে বিভক্ত, একই আত্মা। লক্ষ্মীর চরণ থেকে যদি শুরু করেন, দেখুন এখানে 108 বার হয়ে যায়। বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আমাদের গুরুরা। লক্ষ্মীর চরণ, দুইটা চরণে কত হয়? লক্ষ্মীর চরণ যদি আপনি জপ করতে চান, তখন আপনার গুরুদেব মন্ত্র দিয়েছেন, বীজ মন্ত্র, বীজ মন্ত্র জপ করবেন, অথবা লক্ষ্মীনারায়ণায় নমঃ জপ করবেন, অথবা শ্রী রাধা গোবিন্দায় নমঃ জপ করেন, অসুবিধা নেই। ওম নমঃ শিবায় জপ করেন, এক ঈশ্বর একমেব অদ্বিতীয়ম, আমি এক। আমরা বহু ঈশ্বরের পূজা করি না, বিভিন্ন রূপ ঈশ্বর, এক এক সময় যে রূপ, এই রূপগুলোই দেবতা। দেবতা আলাদা না, তারা একটা শক্তি। যে দেবতার আপনার গুরুদেব করেন, তার চিন্তাটা করবেন কোন জায়গায়? দুইটা চোখ বদ্ধ করবেন, দুইটা চোখ বদ্ধ করে তৃতীয় নয়ন, আমাদের এই ঠিক ভূর মধ্যস্থলে আছে ত্রিনয়ন, এই ত্রিনয়নটাকে জাগ্রত কিভাবে করতে হয়? যেমন লক্ষ্মীনারায়ণ আজকে হচ্ছে, আপনি যখন লক্ষ্মীনারায়ণের সামনে বসবেন, দুইটা চোখ বদ্ধ করবেন, তৃতীয় নয়ন দিয়ে দেখার চেষ্টা করবেন। প্রথমে লক্ষ্মীর দুইটা চরণ আছে, অঙ্গুলি কি আছে? কনিষ্ঠা আছে, তারপরে কি তর্জনী আছে, মধ্যম আছে, 5টা আঙ্গুল। লক্ষ্মীর যদি পায়ের থেকে শুরু করলাম, বা পায়ের 5টা আঙ্গুল, ডান পায়ের 5টা আঙ্গুল, হয়ে গেল আমার 10। হাতে আছে আরো 10, 10 আর 10 20, 2 নয়ন হলো 22। নারায়ণের দিকে যান, চরণে আছে 10, হাত 4টায় হচ্ছে 20, 20 আর 10 30, 2 নয়ন হলো 2, 32, 32 আর 22 কত হয়? 54। 2 বার ঘুরলে 108 হয়ে যায়। আপনি যদি সেই স্তরে গিয়ে
আপনি সেই ধ্যান 108 বার, 208 বার, 308 বার জপ করেন, কারণ বলছে মনটাকে স্থির করতে হবে। তখন দেখবেন লক্ষ্মীনারায়ণ আপনার হৃদয়ের মধ্যে অবস্থান করছেন। তাই বলছেন আত্মতত্ত্ব যেভাবেই তুমি পারো তোমার হৃদয়ের মধ্যে ভগবানের স্থান দাও। ভগবানের স্থান দিলে কি হবে? তোমার চিত্ত শুদ্ধ হবে। কারণ চিত্ত যদি শুদ্ধি না হয় তাহলে চিত্তের কারণেই বিভিন্ন কর্ম আমরা করি, আর কর্মের ফলে এই 84 লক্ষ ভোগ আমার করতে হবে, অশান্তি দাবান হলে আমরা করতেছি। আর যদি চিত্ত শুদ্ধ হয়ে যায় তো ইহকালেও শান্তি পাই, পরকালে তো গোবিন্দের চরণে আমার ঠাই দিবেন। তাই বলছেন, কি বলছেন? এই দেহ বুদ্ধিগত লোভ কাম মনুষ্যত্ব বুদ্ধিজনিত সমস্ত মনটা নির্মল হয়ে যায়। তখন আপনার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্যবোধ, এই সংসারে আসছে আমার দায়িত্ব এবং কর্তব্য পালন করতে হবে। গারস্থ আশ্রম এই ভাগবতের 18,000 শ্লোক যে সমস্ত ভক্তর বর্ণনা ভারতে দিয়েছে, কেউ সন্ন্যাসী নয়, অর্থাৎ গৃহ ছাড়া সন্ন্যাসী কেউ নাই। আমরা সংসারের মধ্যে 25 বছর হলো ব্রহ্মচর্য, 50 বছর পর্যন্ত হলো গারস্থ, এরপরে হলো 75 পর্যন্ত বানপ্রস্থ, এরপর হচ্ছে সন্ন্যাস। এই কর্ম সন্ন্যাস ভাগবতের যত গল্প, সংসারটাই কোনো সংসারের গল্প নয়। ভক্ত ধ্রুব মৃত্যুর সময় স্বয়ং নারায়ণ রথ পাঠিয়ে তাকে নিয়েছেন। তিনি কি ছিলেন? সংসারী। ভক্ত অজামিল, এই যে ভাগবতের কথাগুলা, ভক্ত পিতৃ, সমস্ত ভক্ত 18,000 শ্লোকে কোনো সন্ন্যাসীর কথা ভাগবতে নাই। সমস্ত সংসারী আপনার মতো সংসার ধর্ম করেছেন, রাজধর্ম করেছেন, মা বাবার সেবা করেছেন, জগতের কল্যাণ করেছেন, জগতের মঙ্গল করেছেন, সমস্ত কর্মের মধ্যে ভগবানকে ডেকেছেন, আর শেষ মুহূর্তে ভগবান রথ পাঠিয়ে তাদেরকে নিয়ে গেছেন। এই তত্ত্বকথার নাম হচ্ছে ভাগবত। তাই বলছেন মাতা, জগতের কোনটা তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। তুমি পিতা হিসাবে তখন সন্তানের প্রতি দায়িত্ব নিবে, যাতে ছেলেরা মেয়েরা যাতে মানুষ হয় প্রকৃত অর্থে। সন্তান হিসেবে যখন যাবে তখন তোমার মা বাবার সেবা করবে। স্বামী রূপে যখন যাবে তখন তুমি বিবাহিত স্ত্রী, যজ্ঞ করে আসছো এক হৃদয়, সুতরাং তার প্রতি তোমার দায়িত্ব। স্ত্রী হিসাবে যখন যাবে, বাবা যে পিতা পরম গুরু, তিনি যজ্ঞ করে দিয়ে দিয়েছেন যে আজকে থেকে আমার গুরু না, তোমার পরম গুরু হচ্ছে তোমার পতি। তাই পতির বাড়ির ভাই বোন তাদের সেবা করতে হবে, শ্বশুর শাশুড়ি, তবেই তোমার ধর্ম হবে। তাই স্ত্রীর ধর্ম স্ত্রী পালন করতে হবে। এই সমাজে যারা আমরা আছি, ভাই ইয়ের প্রতি কর্তব্য, বোনের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, দেশের প্রতি কর্তব্য। আমার কোনো কর্তব্য থেকে বিচ্যুত হলে হবে না। প্রত্যেক কাজ যদি সুস্থভাবে আমার উপর দায়িত্ব সঠিকভাবে করি, আমার কি বলছেন ভগবান কপিল, হে মাতা, সে ইহকালেও শান্তি পায়, পরকালে মুক্তি পায়। শুধু তাই নয়, বলছেন আমি ভগবান হয়ে তার ঋণ শোধ করার জন্য জন্ম জন্ম বসে থেকে আপনারা আমার ভক্তজন কীর্তন করেন। আমার ভগবান কি কীর্তন করে? ভগবান বলে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তই আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। যে ভক্ত যদি সমস্ত সংসারের সমস্ত কর্মের মধ্য দিয়ে আমাকে ডাকে, আমারে বলে না, আমার নাম স্মরণ করিয়া যখন সমস্ত কর্ম করে, বৃন্দাবনের গোপীরা এই রাস পূর্ণিমার দিনে কিভাবে পেয়েছিলেন? তারা কি সংসার ধর্ম ত্যাগ করেছিলেন? সমস্ত কাজ করতেন, কিন্তু অন্তরে গোবিন্দকে সব সময় রাখতেন। গোপী, বৃন্দাবনের নারীদেরকে বলা হয় গোপী। গোপী শব্দের অর্থ কি? গোপনে যারা গোবিন্দকে ডাকে। আপনি সব কাজ করছেন, আসলে কোনো কাজই না, যে আমি ভগবানের হয়ে কাজটা করছি, এটা আমার কর্তব্য, কিন্তু অন্তরে আমার ভগবান। এই স্তরে গিয়ে গোপীরা কিন্তু রাস ধরতেই পৌঁছেছিল। তাই জগতের সমস্ত কর্ম করবেন, কর্তব্য কর্মে বিচ্যুত হওয়া যাবে না, কিন্তু সব সময় ভাববেন তাই ভগবানের অংশ আর ভগবানের কাছে চলে যাবে। তাই বলেন, সেই রকম যদি তুমি ভক্ত হইতে পারো, তবে এই সংসারে কোনো সেই যে কান্তিক ভক্ত, এই কান্তিক ভক্তটার মানে কি? কর্তব্য কর্ম বিচ্যুত না হয়ে সংসার ধর্ম থেকেও ভগবানের যার চরণ থাকে তাকে বলে ওই কান্তিক ভক্তি। সেই ভক্তি থাকলে আর চিন্তা নেই। সেরকম ভক্তি কার ছিল? অনেক সময় চলে যাচ্ছে, কি মধুর কথা। ভাগবতের এই 18,000 শ্লোকের ব্যাখ্যা কত হবে আমরা দেখুন। এই যে কতটা কর্তব্য কর্ম আপনি করবেন, বলছে ভগবান বলছেন যে যারা এই কর্তব্য কর্ম করে তারার প্রতি আমি বিচ্যুত হই না। প্রয়োজনে আমি তাদের সন্তানগুলো তাদের সেবা করি। যেমন যেভাবে একটা বাস্তব ঘটনা আমাদের রামায়ণে দেখুন। রামায়ণের
যে ঘটনাটা স্বয়ং ভরত রামের পাদুকা নিয়ে রামরাজ্য চালিয়েছেন। যেদিন রাম আসলেন, আসার পরে তো রামকে অভিষেক করা হলো, আসনে বসালেন। বসিয়ে এবার ভরত বললেন, ভ্রাতা তুমি আমার পিতৃতুল্য, আমার 12 বছর অতিক্রান্ত হয়েছে, তোমার পাদুকা সিংহাসনে বসিয়ে আমি শাসন করি, এবার তুমি রাজা। তো রাজা যেহেতু তোমার কর্তব্য, যে যার যে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। আজ তুমি রাজা, তুমি যখন রাজধর্মে যাবে তখন ভাই মাতা পিতা এই চিন্তা করবে না, ন্যায় দ্বন্দ্ব হবে। তোমার কাছে আমি প্রথম বিচার দিলাম, সেই বিচারটা তুমি রাজা হিসেবে করবা। ভাই মাত্র বসলাম সিংহাসনে, এবার তোমার কি বিচার? আমার বড় দুর্ভাগ্য, আমি বারবার আক্ষেপ হয়, কাঁদতে হয়। এই জগতে আমি কৈকেয়ীর পুত্র রূপে থাকবো, এই জগতে যে পিতার মতো আমি শ্রদ্ধা করলাম, রামকে পেলাম, কিন্তু আমার মা রামকে পেয়েও পেলেন না। তোমাকে বনবাসে দিয়েছেন, আর আমি সেই মায়ের সন্তান হিসেবে বড় দীক্ষার হয়ে নিজেকে দীক্ষার দেয়। কিন্তু মা তো, যে মা কুমন্ত্রণার কারণে মন্ত্রা কুমন্ত্রণা দিয়েছিল, সংসারে আমাদের যে কি হয়, কেউ না কেউ মন্ত্রণা আছে। মন্ত্রা বলে কি? কুমন্ত্রণা দেওয়া। বাপের বাড়ি দাসী কুমন্ত্রণা দিয়ে তো পাঠিয়েছিল রামকে, তাকে আমি কোমর ভেঙে দিয়েছি, তার উপরে বিচার করতে পারি। কিন্তু মা তো, যার গর্বে নিয়েছি তার বিচার আমি কি করবো? তাই তুমি এখন রাজা, তুমি প্রথমে আমার মার বিচারটা করো। আজ বাবা মারা গেলেন, তুমি কত কিছু করছো এই 12 বছরে, কত কষ্ট করেছো, তাই আমার মার বিচার করো। রামচন্দ্র বললেন, রাম তো, আমরা সবাই তো রামরাজ্য চাই। রামরাজ্য কেন চাই? রাম এমন রাজা যে প্রজার মঙ্গলার্থে নিজের স্ত্রীকে পর্যন্ত ত্যাগ করেছিলেন। কারণ আমি যখন কর্মে যাব, আমার রাজার ধর্ম প্রজার খুশি, যে কিভাবে ব্যাখ্যা করবে সেটা বড় কথা নয়, প্রজার মঙ্গলই রাজা খুশি। এই রাজা, যে রাজা প্রজার মঙ্গল চায়, সেই রাজা রাম। তাই বলছে তোমার বিচার হতে হবে। এবার রাম বলছেন, দেখো ভরত, তোমার মতো ভক্ত ঐকান্তিক, এই যে বলছেন ঐকান্তিক ভক্ত, ঐকান্তিক ভক্ত, তোমার মতো ঐকান্তিক ভক্ত এই জগতে আর কেউই না, এমনকি আমার হনুমানও না। ভরত, তোমার মতো ভক্ত যার গর্ভে জন্ম নিয়েছে, তার বিচার আমি করতে পারবো? কর্মের বন্ধন আমি বনবাস গেছি, তাকে দোষ দিয়ে লাভ নাই। একজন ভক্ত যদি জন্ম নয়, তার 7 পুরুষ উদ্ধার হয়ে যায়। আর তোমার মতো ভক্ত, তোমার মার বিচার করার ক্ষমতা আছে। তোমার মা যদি তোমাকে জন্ম না দিত, তোমার মতো ভক্ত এই জগতে আমরা কেউ পেতাম না। ভরত বলছে, ভাই এইভাবে তুমি আধ্যাত্মিক কথা দিয়ে আমার মন ভুলাতে পারবে না। তুমি এখন রাজা, রাজধর্ম, কোনো কথা নাই, বিচার চাই। এবার তো রামচন্দ্র বললেন, বিপদ। এবার হনুমান পরম ভক্ত, আমরা দাস্য, আমাদের নববিধা ভক্তির ভাগবতে দাস্য প্রেম হচ্ছে কে? হনুমান। যে রাম বলে রামকেই সে সমুদ্র পার করে নিয়ে গেছিল। এবার হনুমান দেখলেন মহাসংকট। এবার রামচন্দ্রকে বলছেন, প্রভু তোমার এই গুহ্যতম কথা কি সবাই আমরা বুঝতে পারি? তুমি একটু ভেঙে বলো। আমি তো তোমার পরম ভক্ত, কিন্তু আমিও তো একবার হেরে গিয়েছিলাম। তোমাকে আমি গিয়ে বলছিলাম যে আমার মতো ভক্ত নাই, বলছিলাম তো আমার চেয়ে বড় ভক্ত একজন আছে, তোমাকে সেই ঘটনা বলছি। আর আজকে তোমার মুখে শুনলাম যে আমার চেয়ে বড় ভক্ত, যে তার চেয়ে বড় ভক্ত হচ্ছে ভরত। এই তত্ত্ব তো আমি জানি না, তোমার শ্রীমুখে সেই তত্ত্ব কথা জানতে চাই। দেখুন ঐকান্তিক ভক্তটা কারে কয়? সংসার। ভরত যে সর্বশ্রেষ্ঠ ভক্ত। এবার রামচন্দ্র বলছেন, দেখো হনুমানের মতো ভক্ত তো আমার এই সংসারে কেউ নাই। কিন্তু হনুমান একবার এসে বিপদে পড়েছে, বিপদে পড়ে আমাকে গিয়ে বলছে, ভগবান রামচন্দ্র আমি আজ পরাস্ত, আমার চেয়ে বড় ভক্ত দেখে আসলাম। কি ভক্ত? যখন লক্ষণ শক্তিশালী মারা গিয়েছেন, শক্তিশালীর বিষয় ছিল সূর্য অস্তের আগে যদি বিশুল্যকরণে আনা যায় সে বেঁচে যাবে। বর তো তাকে বরের মধ্যে একটা কোনো না কোনো ভাবে যাতে বেঁচে যাওয়া যায় সেই ব্যবস্থাও থাকে। তো লক্ষণকে শক্তিশালী মারা হয়েছে ঠিক আছে, কিন্তু সূর্য অস্তের আগে শক্তিশালীর নিয়ম হলো যদি বিশুল্যকরণে আনা যায়
তাহলে সে বেঁচে যাবে। তাই বিশুল্য করার জন্য সে গন্ধমাদন পর্বতে গিয়েছে, সেখানে গিয়ে বিশুল্য করে নাম ভুলে গেছে, গিয়ে কি করবে, রাম নাম বলে সমস্ত গন্ধমাদন পর্বত দিয়ে যাত্রা শুরু করেছে সূর্যকে তার বগলের মধ্যে রেখে। এটি তো আমাদের রামায়ণের ঘটনা। অযোধ্যার উপর দিয়ে যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে বিশাল একটা পাহাড় নিয়ে কে যাচ্ছে, বড় বাচ্চাদের সব বোনাস, কোনো বিপদ মনে হয়ে গেল, কোনো ওষুধ টষুধ আসছে, তাই তিনি কি করছেন, রাম নামে তিনি তীর মেরেছেন। যেমনে না গন্ধমাদন পর্বত করেছে, সাথে সাথে ভরতের তীর তো বান মারা মাত্রই হনুমান দেখতেছে সব বোনাস টলমড়ো করতেছে, সব বোনা আমার চেয়ে কোনো বড় ভক্ত, আমি রাম নামে যাচ্ছি নি, আমারে বাধা দেওয়ার খুব ক্ষমতা আছে। এবার যখন আমি পরে যাচ্ছি তো বোঝা গেছে আমার চেয়ে কোন বড় ভক্ত, রাম নাম বলে তিনি পরে গেছেন। পরে যাওয়ার পর যখন রাম 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 বলছে, ভরত দৌড়ে গিয়ে রাম নাম শুনছে, ভরত হাউ হাউ করে কাঁদছে, এই তোমার কি কোনো সমস্যা হলো? না প্রভু, আমার কিছু হয় নাই, তোমার মুখে রাম রাম, অযোধ্যার সব আসছে, তুমি কে? যে আমি হনুমান, আমি রামের ভক্ত। লক্ষণ মারা গেছেন শক্তিশালী, আমি গিয়েছিলাম গন্ধমাদন পর্বতে, ভুলে গেছি ঔষধের নাম, তাই আমি গন্ধমাদন পর্বত রাম নামে নিয়ে যাচ্ছি। যেমনে না বলছে লক্ষণ মারা গেছে, ভাই তো হাউ হাউ করে কান্না শুরু করছে, আমার কৈকেয়ীও কাঁদতেছে, আস্থা অযোধ্যা জুড়ে কান্না, হাউ হাউ করে লক্ষণ মারা গেছে শোনা মাত্র কাঁদতে আরম্ভ করছে। হনুমান খেয়াল করলেন একজন মহিলা সে কাঁদে না, ভাবলেন আশ্চর্য, কৈকেয়ীর মতো লোক কাঁদতেছে অথচ একটা মহিলা কাঁদতেছে না, ঘটনা কি? তাহলে কি আমি বুঝাইতে পারি নাই? আবার সে বলছে যে রামের উরুর মধ্যে লক্ষণকে রেখে আসছে, হা লক্ষণ লাগছে, হয়তো লক্ষণ যদি আমি না নিয়ে সূর্য অস্তের আগে যদি না নিতে পারি, লক্ষণ মারা গেলে হয়তো আমার রামও মারা যাবে। সেই বিলাপ করতে করতে এইভাবে যখন বলছে হাওয়াও করে সবাই কাঁদছে। এবার দেখা গেল সেই মহিলাটা এবার হাসতেছে। দেখুন এই সংসারে ঐকান্তিক ভক্ত কথাটা, ভাগবতের যে কথাগুলা চিনার মতো কঠিন, ঐকান্তিক ভক্ত চিনা কঠিন। আমার মতো অধম মন স্থির করার জন্য তিলক দিয়ে আসছি, ধুতি পরে আসলাম, কিন্তু একজন হয়তো ধুতিও পরলো না, তিলকও নাই, মালাও নাই, তাই বলে কি জানেনি সে ভগবানকে দেখছে কিনা দেখছে না? তাই আমার মহাপ্রভু কি বলছেন, যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। কে যে কৃষ্ণ পরম ভক্ত সেটা বোঝার মতো ক্ষমতা কেউ নাই। আমার মন স্থির করার জন্য বহিরাঙ্গ করছি, কিন্তু অন্তরঙ্গিতে কে ভগবানকে ডাকছে কাউকে আপনি অশ্রদ্ধা করতে পারবেন না। প্রত্যেকটাই যারই শ্রুতে পাবেন সেই কৃষ্ণ ভক্ত। কে যে কোন ভক্ত জানি না, ওইখান ভক্ত যে তাকে চিনার মতো উপায় নাই। এবার যখন হাসতেছে তখন হনুমানের রাগ উঠে গেল যে সব বোনাস, এই মহিলাটা কে? লক্ষণ মারা যাওয়ার পরে আগে কথা বলে নাই, এবার হাসতেছে। ভরতকে বলছে, ভাই তোমার এই রাম রাজ্যে কি রাম বিরোধী কেউ আছে? হনুমান বলছে, ভরত বলছে না 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 কেউ নাই। ওই যে মহিলাটা উনি কে? উনি উর্মিলা দেবী। উর্মিলা দেবী কে? লক্ষণের স্ত্রী। সব বোনাস, লক্ষণ প্রভু লক্ষণ স্ত্রী। এবার হনুমান বলছে, মাগো আমি বুঝলাম না। হনুমান তখন একটু শিহরি উঠে গেছে যে কোনো একটা ঘটনা আছে, লক্ষণ মারা গেছে, লক্ষণ স্ত্রী আগে কিছু বলে নাই, এবার অট্ট হাসতেছে। এবার হনুমান জুড়ে বলতেছে, মাগো আমি জানি না, অধম ভক্ত আমি, তুমি আগে কিছুই বললে না, আর এখন লক্ষণ মারা গেছে এইভাবে যখন আমি বলছি, হাউ হাউ করে কাঁদছে লক্ষণ লক্ষণ করে, আর তুমি হাসতেছো, বিষয়টা কি? এবার উর্মিলা দেবী বলছে, বাবা হনুমান আমার সাথে আছে, সবাই রাজ্যের সব গিয়েছে, যে ঘরের মধ্যে লক্ষণ উর্মিলা দেবী থাকতেন সেই ঘরে গিয়ে বলছে, দেখো ওই যেটা প্রদীপ প্রজ্বলন করছি, আমরা কোনো মঙ্গল কার্য যখন পূজা শুরু করবেন, যজ্ঞ শুরু করবেন, দেখবেন একটা মঙ্গল প্রদীপ দিই। এই মঙ্গল প্রদীপটা কোথা থেকে আসছে? ওই সেখান থেকে রামায়ণ উর্মিলা দেবী চালিয়েছিলেন। সেটা আজকেও আমরা যে কোনো শুভকর্ম করতে গেলে তার মঙ্গল প্রদীপ আমরা প্রজ্বলন করি। তিনি বলছেন, দেখো লক্ষণ আমার স্বামী, বিবাহের পরে স্ত্রী আর স্বামীকে আলাদা থাকে একই মন্ত্রে, স্বামীর সৎকার্য তো আমার কর্তব্য। লক্ষণ যখন রামকে সেবার জন্য, সীতাকে সেবা করার জন্য বনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, ভাবলেন তার সামনে দুইটা বাধা, একটা হচ্ছে মা বাধা আর একটা হচ্ছে স্ত্রী বাধা। কারণ মা অনুমতি ছাড়া যাওয়া যাবে না, মায়ের যদি অনুমতি না দেয়। তাই তিনি প্রথম গেলেন মায়ের ঘরে, মায়াকে গিয়ে বুঝিয়ে বললেন যে দেখো আমি যাব, সীতা এবং রামের সেবা করবো, আমাকে অনুমতি দাও। মা খুশি মনে বললে, রে
লক্ষণ, এই জগতে আর কে আছে? তুই যাবে, তবে তোর মা বাবাকে যেভাবে শ্রদ্ধা করস, রাম সীতাকে, তোর সৌভাগ্য কার হয়? মা বাবার মতো বড় ভাই। এর কারণে আমরা বলা হয় সনাতন ধর্মে বড় ভাই পিতৃতুল্য। সেই লক্ষণের কথা তার মায়ে বলছে, এই সনাতন ধর্মে বড় ভাই বড় ভাইয়ের স্ত্রী পিতামাতার মতো, তাই তুই মা বাবার মতো তার সেবা করবে। লক্ষণ তাই করেছে। মার কাছ থেকে বিদায় নিয়ে উর্মিলা দেবী বলছেন আমার ঘরে আসবে, আমার ঘরে আর প্রবেশ করতেছে না। বলেছে মা তো আমাকে বিদায় দিল, স্ত্রী কি বিদায় দিবে? স্ত্রী তো বলবে সীতা যাচ্ছে বনে, রামের সাথে সীতার কি বনবাস হয়েছিল? হয়েছে রামের বনবাস, তো সীতা যাবে কেন? সীতা তার স্বামীর সেবা করার জন্য যাচ্ছে। এখন যদি উর্মিলা দেবী বলে তুমি যাচ্ছ, ঠিক আছে আমি তোমার সাথে যাবো, লক্ষণ বাবু হায় হায়, মহিলা মানুষ যদি নিয়ে যায় আমার স্ত্রীরে, তার প্রতি তোমার খেয়াল রাখতে হবে। এই খেয়ালটুকু যদি আমি করি, আমার প্রভু রাম আর সীতা থেকে তো বঞ্চিত হবো। যেটুকু সেবা তারা করতে পারি, তার থেকে একটু কমাই আমার স্ত্রীর দিকে খেয়াল রাখতে হবে। এবার এই চিন্তা করে উর্মিলা দেবী বলছে আমার ঘরে আর প্রবেশ করছে না। উনি ঘরের সামনে, দরজার সামনে এসে সুখের জল নয়ন জলে ভাসছে। আমি যখন বাইর হলাম, বাইরে দিয়ে কাঁদতেছে, আমি লক্ষণকে বললাম প্রভু তুমি বিবাহ করে আমার আনছো, তোমার মার কাছ থেকে বিদায় নিয়ে আসছো, অথচ আমার কাছ থেকে বিদায় নিতে এত দ্বিধাবস্তু। তোমার মতো সৌভাগ্য কে আছে আর আমার মতো রমণী কে আছে যে আমার স্বামী আজ রাম সীতার সেবা করবে? তুমি যখন মায়ের ঘরে প্রবেশ করেছো, তখন এই বুঝছি তুমি চলে যাবে। আমি আনন্দে আত্মহারা হয়েছি, এটা ঠিক। স্বামী ছাড়া আমি থাকবো কিভাবে? তাই রাম নামে আমি প্রদীপ প্রজ্বলন করেছি। এই তো আমার প্রদীপ, রাম নামে আমি প্রদীপ প্রজ্বলন করেছি। এই পৃথিবীর যতক্ষণ আমার প্রদীপ প্রজ্বলন থাকবে, এই সংসারে তোমার ক্ষতি করার মতো কেউ থাকবে না, রাম নামের প্রদীপ। এবার খুশি মনে লক্ষণ বিদায় নিয়ে গেলেন। আমিও 12 বৎসর ওই প্রদীপের তাকিয়ে তাকিয়ে দেখি আমার স্বামী কেন আছেন। হনুমান তুমি যখন বলছে লক্ষণ মারা গেছো, আমার প্রদীপ চলতেছে, তাহলে আমি কিভাবে বুঝবো? আমি বুঝতে পারছি যে সব লীলা খেলা, গোবিন্দের লীলা, রামের লীলা তুমি বুঝতে পারো নাই। লক্ষণ কি মারা যাবে? হ্যাঁ, রাম যদি মারা যায় বিশ্বাস করতে পারি, কিন্তু লক্ষণ মারা যখন বড় ভাই রাম, সে জীবিত, তাহলে লক্ষণ মারা যেতে পারেনি। আচ্ছা যাই হোক, আমার প্রদীপ প্রজ্বলন হচ্ছে, তুমি বলছো সবাই কান্নাকাটি করছে, আমার তো কান্নার কথা না। আমার মনে যদি দুঃখ আসে তাহলে আমি কাঁদবো। আমার স্বামী কি মারা গেছে নাকি? আমার এই প্রদীপ জ্বলছে না। দেখুন আত্মবিশ্বাস, এই যে ঐকান্তিক ভক্তি, ভগবানের ভক্তিটা কিরকম, হনুমানের চেয়ে বড় হয়ে যাচ্ছে। কিন্তু যে হনুমান দাস্য প্রেমের নববিধা ভক্তি, তার চেয়ে বড় হয়ে যাচ্ছে কে? উর্মিলা দেবী বলছে আমার প্রদীপ প্রজ্বলন হচ্ছে, রাম নামের প্রদীপ। তাইলে আমি কেমনে বুঝি? তুমি আমার কথা বুঝতে পারো না, এরপরে তুমি আবার তোমার মতো হনুমান, তোমার মতো ভক্তকে আমি হতে পারি? এই সংসারে দাস্য প্রেমের তুমি হনুমান। রামেও তোমার পূজা করে, ভক্তের পূজা করে, রামের পূজা করে নাই হনুমানের। রামের পূজা করতে আমরা আগে হনুমানের পূজা করতে হয়। এই যে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আগে হনুমানের পূজা, ভক্তের পূজা আগে হয়। কিন্তু সেই হনুমান হয়ে তুমি আবার কান্নাকাটি শুরু করছো, লক্ষণ আর বাঁচবে না, লক্ষণ মারা গেছে। তখন আমার হাসি পেয়েছে যে এত বড় ভক্ত হয়েও আজকে দেখো সেই বিশ্বাস নাই, রাম নামের প্রতি কি বিশ্বাস নাই। হাউ হাউ করে হনুমান কাঁদছে, হাই রে আমি তো ভাবতাম আমি ভক্ত, সর্বনাশ, এই সংসারে কে যে ভক্ত। বুঝা হাউ হাউ করে প্রণাম করে বলছে মা গো, আজ আমার গর্ব অহংকার, আমারও ভিতরে একটু অহংকার হয়েছিল যে আমার মতো ভক্ত কি আর রাম ভক্ত এই জগতে আছে, দর্প আমার শেষ। মা গো তোমার চরণে প্রণাম করি। রামচন্দ্র বললেন, সে যখন গিয়েছে, গিয়ে প্রথমে রামকে বলছে প্রভু আমার তো আজকে ভক্তি শেষ, কারণ আমার চেয়ে বড় ভক্তি হচ্ছে উর্মিলা দেবী। আমি আর কাউকে কখনো ছোট ভাববো না। কে যে ভক্ত কারো সমালোচনা করবো না, কে কোন ভক্ত জানি না। এবার রামচন্দ্র বলে দেখো সেই উর্মিলার চেয়েও বড় তুমি। তোমাকে বলছি, কেন বলছি জানো? বলো এই যে কর্তব্য করবে, কি করতে আজকে যে সাংখ্য যুগের কর্তব্য, তুমি ভাইয়ের প্রতি কর্তব্য। তুমি তোমার মামার বাড়িতে ছিলে, আমার পিতা মারা গেছেন, শোনার পরে তুমি বনে গিয়েছো আমাকে আনার জন্য। আমি বললাম দেখো রাম, আমি তো চলে আসছি, লক্ষণ চলে আসছে, শত্রুঘ্ন আর তুমি আছো, ভরত তুমি বড় ভাই, তুমি রাজ্য চালাও, কিন্তু তুমি কোনো অবস্থায় আমাকে না নিয়ে আসবে না। যখন তুমি আসবে না, তখন তোমাকে আমি আদেশ দিয়েছি, দেখো আমি বড় ভাই, তুমি যদি বড় ভাই
পিতৃতুল্য সম্মান করো। আমি রাম হয়ে তোমাকে আদেশ করছি, কোনো কথা নাই। তুমি লক্ষণ চলে আসছে, তারা আটকাতে পারে নাই। কিন্তু তুমি ভরত, তুমি তো বুঝো, তুমি লক্ষণেরও তো বড় ভাই, তুমি এই রাজ্য কে চালাবে? তুমি যাও গিয়ে রাজ্য চালন করো। সেদিন তুমি আমাকে বলছিলে, ভরতকে বলছেন, তুমি সেদিন বলো নাই যে ভাই আমি যাচ্ছি, তোমার আদেশ, তবে তোমার কাছে আমি প্রণাম করে যাচ্ছি। আগামী জন্মে যেন তোমার ভাই হয়ে আমি আর জন্ম নিই না, আমি আর তোমার ভাই হয়ে থাকতে চাই না। আজ আমি ছোট ভাই, তুমি আদেশ দিয়েছো, তাই আমি যাইতে বাধ্য। রাজ্য চালাতে হবে, লক্ষণ তোমার সাথে থাকবে। অথচ আমার আজকে রাজ্য চালানো হবে, আমি তো ভাই, ছোট ভাই তো, এই তো তোমার আদেশ। আমাকে তুমি এই বর দাও, আগামী জন্মে যেন তোমার বন্ধু হয়ে আমি জন্ম নিতে পারি। আজকে তোমার বন্ধু হতাম, বন্ধু হলে কি আদেশ টাদেশ কাজ করে নাকি? বন্ধু যদি বন্ধুর আদেশ দেয়, বন্ধু কি আদেশ মানে? তুমি আমার বন্ধু, কিসের আদেশ? আজ যদি তোমার বন্ধু হতাম, মিত্র হতাম, সনাতন ধর্ম মিত্রকে কি বলছে, তাহলে তোমাকে আমি জোর করে নিতাম। তাই তুমি আমাকে বলো, আগামী জন্মে যখন আসতেছি তোমার ভাই হয়ে আর জন্ম নেব না। আমি বলছিলাম তথাস্তু, যে ঠিক আছে, আগামী জন্মে তুমি ভাই হবে। দেখো, তুমি আসছো রাজ্যে, আসার পরে এই পালঙ্ক, স্বর্ণের পালঙ্কের মধ্যে রাজা ঘুমায়, এটি তো নিয়ম। কিন্তু আমি তুমি আমার পাদুকা নিয়ে আসতো, সিংহাসনে আমার তুমি বসো নাই, পাদুকা বসিয়েছো, ভালো কথা। কিন্তু তুমি কি সিংহাসনে তোমার যে পালঙ্ক, সেই পালঙ্কে তো ঘুমাবে না। তুমি ওই দিনই তোমার স্ত্রীকে বললে, দেখো আমার ভাই রাম বনে গিয়েছে, কুশাসন, কুশও অনেক জায়গায় পাবে না, হয়তো মৃত্তিকা মাটির মধ্যে ঘুমাবে, আমার ভাই ঘুমাবে কুশের মধ্যে, অর্থাৎ কুশপাতি অথবা মৃত্তিকার। আমি কি রাজ সিংহাসন ঘুমাতে পারি? সাথে সাথে ভরত, তোমার স্ত্রী বলছে, অবশ্যই তোমরা এই 12টা বছর ধরে কেউ না জানো, আমি কি জানি না, তুমি 12টা বছর ধরে রাজা হয়ে, লক্ষণ আমার সাথে ছিল, সে পরম ভক্ত, সে তো আমার লোকেই ছিল, মাটিতে ঘুমাবে। তুমি রাজা হয়ে সিংহাসন তোমার আছে, অথচ সিংহাসনকে ত্যাগ করেছো কার জন্য? রামের জন্য। আমার টাকা নাই, আমার অহংকার কি হবে? কিন্তু আমার টাকা আছে, তারপরে আমার অহংকার নাই, এটা হচ্ছে বাহাদুর। আমার ক্ষমতা আছে, বিশাল শক্তি আছে, আমি কেউ ক্ষতি করতে পারি, কিন্তু আমি কেউ ক্ষতি করি না, এটা হলো আমার বাহাদুরি। আমার ক্ষমতাই নাই, দুর্বল, আমি আর কেউ ক্ষতি করতে পারি নাকি? ভগবান, আমি কেউ ক্ষতি করছি না, আমার শক্তি নেই। তাই এবার ভরতকে বলছে, তোমার সব শক্তি ছিল, সব শক্তি তুমি দলাঞ্জলি দিছো, দিয়ে, কারণ লক্ষণ পরম ভক্ত, সে তো আমার সাথেই ছিল, পালঙ্ক পাবে কোথায়? সে তো নিচে ঘুমাবে, তোমার তো পালঙ্ক ছিল। 12টা বছর তুমি মৃত্তিকায় শুয়েছ, তোমার মতো ঐক্রান্তিক ভক্ত সারাটা রাজ্য শাসন করেছ, বারবার শুধু একটা মুহূর্তের জন্য রাম আমাকে চিন্তা ছাড়া তুমি কাজ করো না। যখনই বিচার কার্যে বসেছ, জয় শ্রীরাম, যখনই কার্যে গিয়েছ, জয় শ্রীরাম, যখনই তুমি কর্মে গিয়েছ, জয় শ্রীরাম। 12 বছরের মধ্যে শ্রীরাম ধ্বনি তোমার মুখ থেকে যতবার আসছে, এতবার কি বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ আমার নাম নিয়েছে? খাইতে, বসতে, উঠতে, জয় শ্রীরাম। তাই তোমার মতো ওই কান্তি ভক্ত তোমাকে চেনা যায় না, দেখা যায় না। আজ তোমাকে বলছি, সেদিন যে বলছিলাম তুমি মিত্র হবে যাবে, আমিও আজ তোমাকে বলছি যে তোমার মতো ভাই, আজকে তুমি আমার বড় ভাই হতে, তোমার চরণ ধুয়াইয়া দিতাম ভরত। কিন্তু এই জগতে তো আমি রাম হয়ে যদি ভরতের চরণ ধুয়াই, ইহকালে মানুষে কি বলবে? তুমিও আমার চরণ দিতে দিবে না। আমিও আজ বলছি, তুমিও তোমার কথা মতো আগামী জন্মে, দাপর যুগে তুমি মিত্র হিসাবে বিপ্র বংশে সুদামানবে তুমি জন্ম নেবে, আর আমিও মিত্র হিসাবে, যেটা পারলাম না ভরতের ভাই হিসাবে পাও ধোয়াতে, আগামী জন্মে আমিও কৃষ্ণ রূপে, পূর্ণ ব্রহ্ম রূপে যাব। আর সুদামা বন্ধু, আমার মিত্র, তোমার চরণ দৌত করে, তোমার চরণ সেবা করে আমি প্রমাণ করে দেব আমি ভক্তাধীন, ভক্তের আমি অধীন। ভক্ত যদি আমার জন্য সামান্য করে, আমিও ভক্তের জন্য সব করতে পারি। আমরা দেখেছি বৃন্দাবন লীলায় কি মধুর কথা। ভাগবতে যদি যান, সুদামা তার মিত্র যখন গিয়েছিলেন, সময় স্বল্প তো যাচ্ছে না সেদিকে, যেদিন সুদামা তার সেই রাজ্যে গিয়েছিলেন, সুদামাকে কি করেছিলেন? দরিদ্র, একদম হতদরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তাকে ঢুকতে দেয় নাই। সেই দ্বারকাতে ঢুকতে, প্রবেশ করতে স্বয়ং কৃষ্ণ দৌড়িয়ে আসছেন, এসে সেই সুদামাকে নিয়েছেন, নিয়ে তার স্ত্রী সহ চরণ ধৌত করে দিয়ে
রাত্রে যখন ঘুমিয়েছেন তার পদসেবা করেছেন স্বয়ং ভগবান মিত্র রূপে। তাই ভাগবতে বলছে ঐকান্তিক ভক্ত। আপনি যদি এই সংসারে কর্তব্য কর্ম, যার যে কর্তব্য আছে প্রত্যেকের কর্তব্য কর্ম যদি সঠিকভাবে করেন, ভগবান বলছেন আমি এই জন্মে তো তার শান্তি দেই, পরকালেও তার পা ধৌত করে দিই। কারণ এই সংসার তো সুন্দর হবে সবার কর্ম যদি মধুর হয়। আমার বিশ্ব শান্তি চাই, আমি নিজেই যদি শান্তিময় না হই তা আমার পরিবার শান্তি হবে? আমরা চাই আদর্শ সমাজ হবে। সমাজ কিভাবে হবে? আগে তো আমার পরিবার সুন্দর হতে হবে। আমার পরিবারের আমার মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি যেভাবে আছে সবার সুন্দরভাবে চলবো, আমার সমাজ সুন্দরভাবে চলবে, দেশ সুন্দরভাবে চলবে, তবেই তো আমার বিশ্বের শান্তি হয়। তাই বলছেন, কি বলছেন যে মাতা তাই তুমি কি করো, তুমি ঐকান্তিক ভক্তি। এবার মা বলছেন যে ওই যে বলছো তুমি ঐকান্তিক ভক্তি, হৃদয়ের মধ্যে ভগবানকে স্থান দেওয়া, এই ভরতের মতো ভক্ত হওয়া কি সম্ভব? ওই একবার মনে করলাম ভক্ত হওয়া সম্ভব, একটু পরে এবার ভুলে যাই। তাইলে তুমি আমার একটা বুদ্ধি দাও, যে বুদ্ধি দিয়ে আমি ঐকান্তিক ভক্তির মতো যেতে পারি। আমি দুতলায় উঠবো, দুতলায় আমি উঠার তো কোনো চিন্তা নাই। কেউ যদি বলে ও আচ্ছা যখন মই সৃষ্টি হয় নাই, যখন যে মই সৃষ্টি করে দিয়েছে, ও আচ্ছা মই দিয়ে উঠে যাবে, বাহ মই পেয়েছে দুতলা উঠতে কি সমস্যা হয়? তাহলে মই যদি না থাকে দুতলা উঠতে পারবো? তোমার জানতে হবে দুতলায় উঠবো, কিন্তু কিভাবে উঠবো? সিঁড়ি থাকতে হবে, সিঁড়ি পাই লিখতে হয়। তাই এবার অনাহতের আদি সেই কপিল দেব কি বলছেন মাতা, তুমি যে বলছো তুমি ঐকান্তিক ভক্তি হতে গেলে কোন পথে আমার যেতে হবে, আমার পথটা দেখো। অন্তত আমি সেই পথে হাঁটি, এই পথে যদি হাঁটি তাহলে তো আমি আস্তে আস্তে ঐকান্তিক ভক্তি হতে পারবো। এবার কপিল দেব বলছেন, কি বলছেন, এই একমাত্র ঐকান্তিক ভক্ত হবে সাধু যারা, মহাত্মা যারা, তাদের সঙ্গ করে। দেখুন সেই ভাগবতের কথাটাই আমার মহাপ্রভু বলছেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। এই ভাগবতের কথাগুলাই চৈতন্য চরিতামৃত মহাপ্রভু মাত্র 8টা শ্লোক জীবিত অবস্থায় বলে গেছেন, 8টা শ্লোক, মাত্র 8টা। আর সমস্ত কিছু ভাগবতের কথা, ভাগবতের কথাগুলা আর ওই 8টা শ্লোকের মাধ্যমেই চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত সৃষ্টি হয়েছে। সেই যে কথাগুলোই মহাপ্রভু দেখিয়েছেন, সাধু সঙ্গ করতে হবে। কারণ এই যে আজকে ভাগবতের আলোচনা হয়েছে সাধু সঙ্গ, সাধুর সঙ্গ করতে করতে কেন কোন ভক্ত আছে আমরা জানি না। ভগবান বলছেন যে যেখানে সাধু হাসে, ভক্ত আসে, ভক্তের চরণ ধুলি যদি তোমার গায়ে লাগে, জন্ম জন্মান্তরে যত পাপাল সব দূরীভূত হয়ে যায়। তাই তুমি যখনই সময় পাবে বলছে তুমি কি করবে, সাধু সঙ্গ করবে। এবার দেখুন কি কঠিন ভাগবতের কথা। মাতা বলছেন, হে কপিল দেব, তুমি যে বলছো সাধু সঙ্গতে, সাধু আবার কে? এই সংসারে সাধুকে, সাধু সংজ্ঞা দিতে হবে। সাধুকে যার সঙ্গ করলে সমস্ত কিছু দূরীভূত হয়, তাইলে সেই সাধুকে। বেলা অনেক হয়ে যাবো না, শুধু সাধু সংজ্ঞাটা দিয়ে শেষ করে নেব। এবার ভাগবতে কি মধুর কথা বলছে দেখুন, সাধুকে যে সঙ্গ করবেন, সাধু ব্যাখ্যাটা ভাগবতে কি দিয়েছে, যে সকল লোক সহিষ্ণু দয়ালু, সমস্ত প্রাণীগণের সুহৃদ, কারু সাথে শত্রুতা বুদ্ধি রাখেন না, শান্ত সরল স্বভাব, সজ্জনদের প্রতি সম্মান পরায়ণ, আমার প্রতি দৃঢ় অনন্য ভক্তিযুক্ত, আমার এই সমস্ত কর্ম আত্মীয় বান্ধবদেরও পরিত্যাগ করেন, মদগত চিত্তে আমার পবিত্র কৃত্তিকতা শ্রবণ কীর্তন করেন, সংসারে নানাবিধ তাপ সেই ভক্তদের কখনো ব্যতীত করতে পারে না। এ সাধ্বী, এই সব সর্বসঙ্গ পরিত্যাগ কি মহাপুরুষরাই সাধু, সেই সাধু সঙ্গই তোমার একান্ত প্রার্থনীয় হওয়া উচিত। কারণ সেই সাধু সঙ্গ আসক্তিজনিত সমস্ত দোষ স্মরণ করে নেয়। সাধুজনের সমাগমে অর্থাৎ সাধু সঙ্গে হৃদয় কর্ণের সুখতাই আমার শক্তির বর্ণনাকারী কথাসমূহ আলোচিত হয়ে থাকে। সেই সব কথা শ্রবণে ও অনুশীলনে শীঘ্রই মুক্তিপথের প্রতি শ্রদ্ধা, প্রেম ও ভক্তির ক্রমশ বিকাশ ঘটে। এবার বলছেন দেখুন যে সাধুকে, যে সকল ব্যক্তি সহিষ্ণু,
সহিষ্ণু মানে কি, তার ব্যাখ্যা মহাপ্রভু দিয়েছেন। ত্রিনাদপি শুনিচেন তরুরীরা সহিষ্ণুবা অমানীনা মানতেন কীর্তনা সদা হরি। ভগবানের নাম গুণকীর্তন কে করবে? যিনি সহিষ্ণু। সহিষ্ণুকে মহাপ্রভু বলছেন, তার 8টা শ্লোকের মধ্যে একটা শ্লোক সেটা কিরকম, যে নিজের এক সময় ত্রিনাদপি শুনিচেন, তৃণের মতো হীন ভাববে। গাছের উপর দিয়ে মানুষ হেঁটে যায়, তাই বলে গাছ কিছু বলে? নিজেরই রকম হীন ভাববে। এই সংসারে কিসের অহংকার, অর্থ, বৃত্ত, জ্ঞান, আমি কি জানি? বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো জ্ঞান আমার আছে? যে প্রকৃত জ্ঞানী শিবগীতায় বলছেন, ফলন্ত বৃক্ষের শাখার মতো, ফলের ভারে কি হয়, শাখাটা মাটির দিকে নিয়ে যায়, কিন্তু শুকনো ডাল প্রয়োজনে ভেঙে যাবে, কিন্তু মাথা নোয়াবে না। তাই প্রকৃত যে জ্ঞানী, সে কখনো বলে না আমি বড়, আমার মত বড়, আমার আরাধ্য বড়। আমার মতো অধম যে, সেই বলে আমি শ্রেষ্ঠ, আমার মত শ্রেষ্ঠ, আর কেউ শ্রেষ্ঠ নয়। আমার মতো অধম, অধমের মুখে শ্রেষ্ঠ হয়, কিন্তু জ্ঞানীর মুখে, সাধুর মুখে কোনো শ্রেষ্ঠ কথা আসে না। নিজেকে হীন, তৃণের চেয়ে হীন ভাবে এই জগতে। কি জানি আমি? এই সংসারে জানি, এই সংসারে বিশ্ব ব্রহ্মাণ্ডের সামান্য কিছু তো জানি না। যে জ্ঞানী, ফলন্ত বৃক্ষের শাখার মতো সহিষ্ণু হয়, কাউকে হিংসা করে না, কারো বিরুদ্ধে কথা বলে না, পরের নিন্দা করে আমার দরকার নাই, পরের চর্চা করে আমার বিষয় নয়। আমি আত্মসমালোচনা করব, আমি সহিষ্ণু হব। আমি আর কি গালি দেখ, তাতে কিছু হয় না। নিত্যানন্দকে কলসির কাটা দিয়ে মেরেছে, মহাপ্রভু রাগ উঠেছে, বলতে সুদর্শন চক্র দিয়ে তোমাকে মেরে ফেলবো। ভক্তের দুঃখ তো সহ্য হয় না। নিত্যানন্দ বলছে, প্রভু আমার জন্মান্তরের যদি কোনো পুণ্য করে থাকে, আমি সব মালাই দিলাম, তবু তুমি তাকে মারা যাবে না। এই তো জগাই আজ পরম ভক্ত হয়ে গেল। সে নিত্যানন্দের মতো সহিষ্ণু হতে হবে। এই সংসারে আমার মতো ওদম ঝগড়া হয়, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কারণ সহ্য হয় না। একজনে বলছে আমি তার চেয়ে বেশি কথা বলতে হবে, আমি তার দোষ বেশি করে দেবো। তাই বলছেন না, সাধু যে আপনারা যারা ভক্তজন, আপনারা সাধু, আপনারা সহিষ্ণু, ধৈর্যশীল হতে হবে। কখনো কাউকে, এই সনাতন ধর্ম আজ দুঃখ লাগে, বড় কষ্ট হয়। এই আদি ধর্মটা আজ আমরা বিভিন্ন মতে পথে বিভক্ত হয়ে আমরা নিজেরার মধ্যে দ্বন্দ্ব করি, কারণ সহিষ্ণু মনোভাবটা নাই। এই যেখানে ছাতা আছে না, আপনারা দিচ্ছেন না উপরে, যদি এই ছিদ্রটা হয়ে যায়, ছিদ্র দিয়ে রুদ্র পড়বে, তাহলে এখানে বসতে পারবো কেউ? বৃষ্টি হলে বৃষ্টি পড়বে, কেউ কি বসতে পারবো? পারবো না। তাই আমার সনাতন ধর্মে একমেব অদ্বিতীয়ম, ঈশ্বর এক। সুতরাং আপনি কালীর ভক্ত হন। আপনি কি কৃষ্ণ পূজা করছেন না? কৃষ্ণ কি বাসীকে কালী বা বাসীকে অসী মানিয়ে কালী হন নাই? যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি লক্ষ্মীনারায়ণ তিনিই দুর্গা। আমার সনাতন ধর্মে পঞ্চদেবতার পূজা ছাড়া কিছু হয় না। 5টা মত, আগে পূজা করতে হবে 5 জনকে: বিষ্ণু, জয় দুর্গা, শিব, গণেশ, সূর্য। এরা পূজা ছাড়া লক্ষ্মীনারায়ণ পূজা হয়েছে, কিন্তু 5 জনের পূজা আগে করতে হয়েছে পুরোহিত। পঞ্চদেবতার পূজা ছাড়া কিচ্ছু হবে না। ভাগবত পাঠ, অর্থাৎ 5টা মতের অনুসারে আমরা আছি, সবাই এক। তাইলে আমি শ্রেষ্ঠ, এই কথা কি বলার কোনো সুযোগ আছে? তাই বলতে সহিষ্ণু। আমরা যখন সহিষ্ণু হব, পরের দোষ দেখবো না, আস্তে আস্তে সবাই একত্রিত হবো। আমার একত্রিত হবো, ছিদ্র করবো না, ছিদ্রান্বেষী হবো না। আমরা একত্রিত, শান্তি, সনাতন। আমার পরিচয় আমি বৈষ্ণব নয়, আমার পরিচয় আমি শাক্ত নয়, আমার পরিচয় আমি গানভূত্য নয়, আমার পরিচয় আমি ব্রাহ্মণ নই, আমার পরিচয় আমি শূদ্র নয়, আমার পরিচয় বৈশ্য নয়, ক্ষত্রিয় নয়। আমি অনাদিরাদির গোবিন্দের দাস। আমার একটাই পরিচয়, আমি সনাতন। আমার সনাতনে, আমার গীতায় কি বলছেন? আমি সনাতন। আমার পরিচয় একটাই, আমি এক সনাতনী। তাই সহিষ্ণু হতে হবে। সহিষ্ণু যদি না হই, তাহলে সাধু হওয়া যায় না। এরপরে কি বলছে? দয়ালু। আপনার দয়া থাকতে হবে। এই সংসারে সবাই সমান হয় না। তাই যারা ক্ষমতা আছে, তারা, যার ক্ষমতা নাই, যাকে দয়া করা দরকার, তাকে দয়া দেখাতে হবে। সমস্ত প্রাণীগণের শরীর, এই সংসারে আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়, জগতে আপনি যেন সবার শুভাকাঙ্ক্ষী হন। শুধু মানুষ নয়, প্রাণীগুলো প্রয়োজন ছাড়া একটা গাছের পাতাও আমি পারবো না। চাই সবার শরীর হবেন, সবার মঙ্গল করবেন। কারণ ভগবান বলছেন, যারা আমার পূজা করে এরা ভক্ত,
আর যারা আমার ভক্তের পূজা করে এরা আমার পরম ভক্ত। দেবাদিদেব মহাদেব সমস্ত ব্যাখ্যায় যে ভাগবতের মাহিত্য, গীতার মাহিত্য, হরিনামের মাহিত্য সব বলছেন দেবাদিদেব পরম বৈষ্ণব। সেখানে বলছেন যারা বিষ্ণুর আরাধনা করেন তারা ভক্ত নামে পরিচিত, কিন্তু যারা বিষ্ণুর ভক্তের আরাধনা করেন তারা পরম ভক্ত নামে পরিচিত। অর্থাৎ মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল। তো তাহলে কি হবে? মানুষের কল্যাণ যারা করে, তাহলে সাধুর ধর্ম হচ্ছে মানুষের কেউ ক্ষতি করে না। কেউ যদি কেউ ক্ষতি করে, কেউ যদি পরনিন্দা করে, সে সাধু হতে পারে না। তাহলে পরনিন্দা পরচর্চা করা যাবে না। আর মঙ্গল কি করবে? জগতের সবার মঙ্গল করে। কারোর সাথে শত্রুতা বৃদ্ধি রাখেন না, শত্রু হবেন না। এবার বললেন এটা কিরকম ঝগড়া হতে পারে? আমরা সংসারে আছি, আমার সাথে আপনার ঝগড়া হলো, কিন্তু ঝগড়ার আগ উঠে গেছে, কি করবো? কিন্তু দেখা গেল রাগ যখন কমছে, তখন আপনি এসে আমাকে বলছেন ভাই আমরা তো ভুল করে বলছি। তাহলে কি আমি সাধু না আপনি সাধু? যে আপনি যেহেতু আমার কাছে আগে আসছেন, আমি কিন্তু সাধু হতে পারলাম না, আপনিই সাধু। রাগ হয়েছে, শত্রু তো রাখা যাবে না, শত্রু চিরদিন কেউ থাকে না, রাগ হতে পারে। তাই রাগ কমে যাবে, পরিবার সবার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবে রাগের সময় করে। তাই এগুলো সাধুর লক্ষণ। শান্ত ধীর স্থির হবে, উচ্ছৃঙ্খল সেটা সাধুর লক্ষণ নয়। কথাবার্তা হবে খুব মধুর ভাবে, মধু বা তার হৃদয়তে মধুস্কারান্তি সিন্ধব। কারণ সংসারটা হচ্ছে ইয়তে ইতি সংগ্রামময়, সংগ্রামময় সংসার। ঘুম থেকে উঠেই পিতায় পুত্রে দ্বন্দ্ব, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, শাশুড়ি বউয়ে দ্বন্দ্ব, আছে না? পাড়া প্রতিবেশী দ্বন্দ্ব। ক্ষমা করবেন, সেটা আমার মতো অধমের কথা বলছি, আপনাদের ভক্তদের কথা নয়। ভক্ত হয় না আমার মতো অধমিটা করি, কিন্তু না সাধু যে সেটা করে না। সে কখনো ঝগড়া বিবাদ করে না, শান্ত শিষ্ট ভাবে সমস্ত কিছু নিজ কর্তব্য স্বভাব থাকে। সাধুর যে স্বভাব সে হচ্ছে শান্ত স্বভাব। সজ্জনের প্রতি সম্মান প্রদর্শন, যারা ভালো মানুষ তাদের প্রতি সম্মান দেব। তাহলে কি খারাপের প্রতি সম্মান দেখাবো না? একটু কঠিন কথা ভাগবতে। খারাপের প্রতি দেখাবে কে? যে সাধু হয়ে গেছে। আমি তো এখনো সাধু হন নাই, সাধু হওয়ার জন্য বলছেন। সাধু যখন নিত্যানন্দের মতো হবেন তখন আপনি প্রেম বিলাতে পারবেন। কিন্তু এখন যদি আপনি যান, যে মদ খাচ্ছে তার সাথে দীর্ঘদিন থাকলে নিজের অজান্তে আমিও খেয়ে যাবো, কারণ আমি তো সেই শক্তি বলিয়ান নাই। কিন্তু আপনি যখন বলিয়ান হয়ে যাবেন তখন দেখবেন মদ যে খায় তার সাথে থাকলে হ্যাঁ মদ ছেড়ে দেবে। তাই বলছে কি, সজ্জন ব্যক্তির সম্মান করবে, ভালো যারা সমাজের মধ্যে সাধুজন আছে তারাকে সম্মান করবে। ধীরে ধীরে তুমিও তাদের মাঝে যাবে, তখন তোমার সাহস করছে যারা খারাপ আছে জগাই মাদাই। আমরা বলি জগাই মাদাই হরিনাম কীর্তন করলে তার আসন দিই না। আমরা এখন হরিনাম আসনের কতটা আসন দেওয়া হয়, জগাই মাদাই আসন দিয়ে আমরা পূজা করি। জগাই মাদাই তো উদ্ধার পাই, এখন আসন পাচ্ছে। তাই সংসারে যারা সাধুর সংস্পর্শে খারাপও ভালো হয়ে যায়। আমার প্রতি ধীর অনন্য যুক্ত যে সাধু, যে সে সব সময় আমার কাছে মনটা দিয়ে দেয়। এই যে মন মনা ভগবান গীতায় কি বলছেন? অর্জুন বাধ্য সবকিছু সর্বধর্ম পরিত্যাজ্য মম জ্ঞানে শরণাগত, সব বাধ্য আমার শরণাগত হয়ে যাও, মনটা মরে দিয়ে দাও, সব কাজ করি। মনটা যদি ভগবানের কাছে থাকে, আল্লাহকে যারা সাধু সমস্ত কর্ম করে, কিন্তু মনটা থাকে ভগবানের কাছে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন একটা ফুরা হয়েছে গায়ে, তাই বলে কি কাজ বাদ দেবো? কাজ বাদ দেবো, কিন্তু মনটা থাকবে ফুরার দিকে। যে কোনো মুহূর্তে ফুরার মধ্যে লাগবে, ব্যথা পাবো। ঠিক তেমনি ভাবে যারা সাধু, তার মনটা থাকে ভগবানের কাছে। যে কাজই করবে সব কাজের আগে গোবিন্দের নাম নেবে, নেওয়া মাত্রই আর কর্ম থাকে না, এটা কর্ম যোগ্য হয়ে যায়। তাই সাধু যারা সমস্ত কর্ম খাবার আগে গোবিন্দের নাম নেয়। আপনি একটা জিনিস খেলেন, এক গ্লাস জল খেলেন, গোবিন্দর নাম দিলেন, সাথে সাথে এটা প্রসাদ হয়ে গেল। একটা ফল খেলেন, গোবিন্দর নাম বলছেন, না কত সহজ, নামটা নেওয়া মাত্রই বলছে এটা থাকে না প্রসাদ। আর যারা কিছু ভগবানের না দিয়ে খায়, ভাগবতে বলছে এরা সুর। সুরের সঙ্গ দিয়েছে, সময় নেই। সুর কারা? আমার মতো অধম, সব খাই গোবিন্দের নাম নেই না। এই সংসারে যে আসছে, এই সংসারে যারা আমরা আসছি, আমরা যাই খাই ভগবানের নামটা দিয়ে খাবো। তাই সাধু যারা এইটা ভুলে না, যে কর্ম করে কর্মের আগে গোবিন্দের নাম নেয়।
আমি যদি সাধু হতে হই আপনার মাথায় বাড়ি দেবো? শুধু একটা কথা, এই আমি তো সাধু হওয়ার চেষ্টা করছি। আচ্ছা, লাঠিটা নিয়েই গোবিন্দর নাম দিলাম, জয় লক্ষ্মীনারায়ণ, এবার কি মাথায় বাড়ি দিতে পারবো? জয় লক্ষ্মীনারায়ণ যখন বললাম, হাতে লাঠি লইল, আর মাথায় বাড়ি দিতে পারবো না। বলবো কার মাথায় বাড়ি দিচ্ছি? নারায়ণ তো তার মাথা। তাই বলছেন সাধু যারা সর্বকার্যে আমার নাম স্মরণ করে, যে কার্যে যাবেন এই কার্যেই স্মরণ করবেন, তাইলে সে সাধু হয়ে যাবে। আর কি বলছে? আমার জন্য সমস্ত কর্ম আত্মীয় বান্ধব থেকে পরিত্যাগ করে। এই সংসারে সব পরিত্যাগ করা যায়, কিন্তু গোবিন্দরে পরিত্যাগ করা যায় না। গোবিন্দের সেবা করতে গিয়ে যদি আমার আত্মীয় স্বজন সব পরিত্যাগ করতে হয়, ভক্ত প্রহ্লাদ সব পরিত্যাগ করছে, কিন্তু গোবিন্দকে। তাই আমার সমস্ত কর্ম করি সারাদিন। ভগবান কি বলছে কর্ম না করতে? কারণ ভাগবতের সবাই তো কর্মযোগী। কিন্তু ঘুম থেকে উঠে, যে আমরা তো ব্রাহ্ম মুহূর্তটার কথা, সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময়, তখন উঠবো, সেখন উঠতে পারি না। অদম আমার মতো আপনারা অনেকে উঠেন। যে সময় উঠি, ঘুম থেকে উঠে একটু গোবিন্দকে প্রণাম, একটু স্নান করে একটু জল তুলছি। আমার ভাই বোনেরা যারা আছে তাদের কিন্তু একটা কাজ করেন, যে সময় স্নান করুক, কি করবো? সকালে যদি স্নান না করে, আমার মতো অধম আমার ছেলে স্নান করবে না, যা বাবা তুই সকালে করিস না, দুপুরে তো স্নান করবে। যে সময় করে তখন যেন তারা যে একটা ফুল দেওয়ান, আপনার আরেকটু দেবতা জেনে আছে, একটু ফুল, একটু তুলসী, একটু প্রণাম গোবিন্দ। এই যে আজকে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির এখানে আসছি, দর্শন করবেন। ভগবান কি বলছেন? যারা আমাকে দেয় অথবা আমাকে দেখে, আমি সেই ভক্তের হৃদয়ে ত্যাগ করি না। এই যে আমরা লক্ষ্মীনারায়ণ মন্দিরকে কেন প্রণাম করলাম, আসলাম। আজকে শশধর বৈদ্য পরম ভক্ত প্রভু তারা উনি আয়োজন করেছে, জন্মান্তরে যারা পুণ্য করে তারাই তো ভগবানের ইহকালে যাগযজ্ঞ পূজা করতে পারে, সবার দ্বারা কি হয়? আজ লক্ষ্মীনারায়ণকে প্রণাম করলাম। এবার ঘর থেকে যখন বাড়াবো, একটু পরে কেউ যদি জিজ্ঞাসা করে গ্রামের, যে আপনি তো গেলেন লক্ষ্মীনারায়ণকে দেখছেন, বা আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে, গেলেন যে ভাগবত পাঠ করলেন, কৃষ্ণরে দেখছেন নি? এখানে কে কৃষ্ণরে দেখেছে সেটা আমরা জানি না, হয়তো অনেকেই কৃষ্ণকে দেখছে। আমরা কি ওই যে একটু আগে বলছিলাম, ভক্ত চিনা বড় মুশকিল। তাই যেই আসে সবাইকে হাত জোর করে প্রণাম, কারণ ভক্ত চিনা স্বয়ং হনুমানই চিনতে পারে নাই, আর আমরা কি পারবো? হয়তো অনেককে লক্ষ্মীনারায়ণকে দর্শন করেছে, কিন্তু আমি তো আর দেখি নাই। আমাকে বলতে আমি দেখি নাই। যেটা আপনি গেলেন, ভাগবত পাঠ করলেন, ভাগবত বা শ্রবণ করলেন, লক্ষ্মীনারায়ণকে প্রণাম করলেন, নারায়ণকে দেখলেন না। তা আমি যাই নাই, আমিও দেখি নাই। তা আপনার যাওয়ার আমার না যাওয়াটা একটু দূর। আপনি গিয়েও দেখলেন না, আর আমি গেলাম না, দেখলাম না, আমি আর কি অধম উত্তর দেব? কিন্তু আপনারা ভক্ত, আপনাদের উত্তর ভাগবত দিয়েছে। আপনারা কি বলছেন? ভক্ত বলছে, দেখো এই যে লক্ষ্মীনারায়ণকে প্রণাম করলাম, উনাকে দেখিনি, এটা ঠিক আছে। আমি তো রামকৃষ্ণ হতে পারি নাই, মা বলে চিৎকার করে মা আসতে বাধ্য, এইরকম ভক্ত হতে পারি নাই। আমি কি আমাকে হতে পারছি? এরকম ভক্ত তো হতে পারি নাই। তাহলে কি হলো? লক্ষ্মীনারায়ণকে প্রণাম করলাম, লক্ষ্মীনারায়ণ কি আমাকে দেখে নাই? দেখছো না? এই যে এখানে আপনারা আছেন, আমার মতো অদম যারা দেখতে পারলেন না, তাতে কি হলো? আমার অনাদি গোবিন্দকে আপনাদের দেখতেছেন, আপনারা যেখানে আসছেন। তাই ভক্ত বলছে, আমার গোবিন্দ দর্শনের প্রয়োজন নাই, গোবিন্দ আমার দর্শন করলে হলো। গোবিন্দ যদি আমার দেখে, তাইলে তো আমার ইহকাল থেকে মুক্তি পাবো, পাপ থেকে স্খলন হবে। আমি দেখতে না বলে কি হতো? গোবিন্দর কৃপা পেয়ে গেলাম, গোবিন্দ দেখতেছে। তাই সাধু তার চিন্তা ভাবনা চেতনা, যে আমি গোবিন্দ না দেখতে পারি, গোবিন্দ আমারে দেখে। তাই তারা সবসময় কি করে? সাধুরা যেখানেই ভক্ত সমাবেশ হয়, সেখানে সাধুরা যায়। সাধুদের নিমন্ত্রণ করা লাগে না। এই যে আপনারা এখানে আসছেন, সবার কি নিমন্ত্রণ হয়েছে? অনেকের নিমন্ত্রণ হয়েছে, নিমন্ত্রণ ছাইরাও আসা। সাধু ব্যক্তির কোনো হিংসা বিদ্বেষ নাই, যেখানেই ভগবানের নাম গুণকীর্তন হয় সেখানেই যায়। কারণ ভক্ত দর্শন করলে ভগবান দর্শন হয়। ভগবানের দর্শন করলে কি হয়? ভগবান আপনাকে দর্শন করতে। তাই সাধু হচ্ছে সেই রকম। আর কি বলছেন? কখনো সংসারের কোনো কথায় ব্যথিত হন না। সংসারে কত দুঃখ কষ্ট আছে না? আমার মতো অধম একটু কষ্ট দিলেই তো অবস্থা পাই, হাওমা চিল্লি কান্নাকাটি শুরু করে দিলাম। কিন্তু সাধু যে যখন কষ্ট হয়, যে ভগবান কোন জন্মে কোন কাম করেছিলাম জানি না, কষ্ট দাও, ধৈর্য দাও, ক্ষমতা দাও, তোমার এই দুঃখ যেন আমি সহ্য করতে পারি, আর আমার জন্মান্তরে যত পাপ আছে তুমি আমারে ক্ষমা করে দাও। গোবিন্দ যদি ক্ষমা করে দেয়, তবেই তো আমি মুক্তি পাবো। তাই অনাদি গোবিন্দ কি বলছেন? হে সাধবী,
এই যে কথাগুলো বললাম, এরাই হচ্ছে মহাপুরুষটাই হচ্ছে সাধু। সেই সাধু সঙ্গ তোমার একান্ত প্রার্থনীয়। তোমার সমাজে, তোমার আশেপাশে যারা এই গুণে গুণান্বিত যারা আছে, তুমি তার সাথে চলবে। তাহলে কি হবে? সাধু সঙ্গের দ্বারা তোমার মধ্যে যে দোষগুলো আছে, এই দোষগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে। এবং তাদের সাথে চলার কারণে কি হবে? তারার মধ্য দিয়ে, তারার ভগবানের সাধু সঙ্গ যখন করবে, সাধুদের কথা মুখস্থিত বাণী তোমার কর্ণগোচরে যাবে। সেই কর্ণগোচরে যাওয়ার সাথে সাথে তোমার মুক্তির পর তোমার মধ্যে যে আশরিত আছে, তোমার মধ্যে তুমি প্রথম যে প্রশ্ন করেছিলে, এই দেহটার মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য যেটা শুরু করেছিলাম, এই তো প্রশ্ন ছিল। তোমার মধ্যে তখন সেই স্বরূপ এসে তোমাকে বিপদে নিয়ে যেতে পারবে না। সাধু সঙ্গের দ্বারা তুমি তখন তোমার নিজের দেহস্থিত ঈশ্বর যাচ্ছে তাকে জেনে ইহকালের শান্তি এবং পরকালে মুক্তি হয়ে যাবে। অনেক বেলা হয়েছে, সময়টা আর নষ্ট করব না, শেষ করে নেব একটা গল্প মধ্য দিয়ে। আর 5টা মিনিট সময় নিয়ে যাই। আসলে অনেক দেরিতে শুরু করেছি, শেষ হয় না। আর এত ভক্ত পেয়েছি, ঐকান্তিক ভক্তির কথা তো কি বলবো, শেষ করে নেব। অভিধা ভক্তি আমাদের সনাতন, আমার শাস্ত্রে কি বলছে? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্ধনং দাস্যম সখ্য মামাত্মন নিবেদন। ভগবানের প্রতি ভক্তি ভাবে 9টা প্রকার আছে। ভগবান আমরা ডাকি, এই যে ভক্তি, ঐকান্তিক ভক্তি। ওই ঐকান্তিক ভক্তি আবার 9 ভাব আছে। 9 ভাবের মধ্যে কি আছে? শ্রবণ। এই যে শ্রবণ করছেন, এটা ওই শ্রবণের মাধ্যমে ঐকান্তিক ভক্তি হওয়া যাবে। যেমন পরীক্ষিত ভাগবত শ্রবণ করেছেন, শ্রবণের মধ্যে দিয়ে তিনি মুক্তি লাভ করেছেন। ঐকান্তিক ভক্তির আছে কীর্তন।